एकदम सर। दूसरा बात है कि हमको अगर काम करना है तो हमको खुद से चलने होगा। माँ बाप 6 महीना साल भर तक ही देखता है। बच्चा जब चलने लगता है तो उसको फिर उतना केयर नहीं करता है। तो इतना साल में जो भी हो, हम लोग का अपने ऑफिस में ट्रेनिंग लिए, बैंक्वेट में ट्रेनिंग लिए, एकदम उसको कल से ही अप्लाई करें। और रील देखने से मेमोरी लॉस होता है सर। सही और बात है। बैंक्वेट में लिए हैं तो पूरा फिल्म की तरह लिया है। हम्म, और अपने यहाँ भी जो लेते हैं तो लगभग फिल्म की तरह, तो फिल्म देखने से सर मेमोरी बैकअप देता है। हम्म, तो इस चीज को कल से अप्लाई करें। आज तो बहुत लोग अभी 12 बजे तक डांस करेंगे एकदम एकदम बाकी एकदम कल से उसको बैकअप मेमोरी से बैकअप लेकर के उसको अप्लाई करें। जब जो भी फोन में पिक्चर खींचा हो या रजिस्टर में डायरी में लिखे हैं, उसको आस्ते आस्ते अप्लाई करेंगे और मेमोरी जो है वो जितना बांटेंगे उतना बढ़ेगा, कमेगा नहीं। यही एक तो चीज है जो बांटने से बढ़ता है, लगता है। कमता नहीं है। सही बात है। तो उसको यूज करके अपना रैंक अचीव करें। रैंक अचीव करेंगे तभी इनकम होगा। मेहनत एकदम करने होगा सर, हार्डवर्क कहीं भी लगता है, यहाँ भी लगेगा। एकदम रैंक अचीव माइंड करने ठंडा से ही। करके उस पे बढ़ने होगा सर। जी जी जी, एकदम सही बात। एकदम सही बात। थैंक यू डॉक्टर साहब। थैंक यू, आपको भी, आपको बहुत बहुत शुभकामनाएं अगले ईयर की, और आप बहुत तरक्की करें। आपका नेक्स्ट रैंक, आपका तो 7 स्टार ब्रेक होने वाला ही है। बस मैं चाहता हूं कि आपका 8 स्टार जल्द से जल्द हो जाए, और उसके बाद नेक्स्ट टारगेट हम लोग लेंगे आपका लायन कैटेगरी में। तो एक एक को आगे बढ़ना है, आगे आगे बढ़ते जाना है। ओके, नेक्स्ट। जी। शुक्रिया, बहुत बहुत शुक्रिया। थैंक यू। नेक्स्ट प्लीज। মর্নিং স্যার। হ্যাঁ, মর্নিং সুধাংশু, বলো। যদি বলি কি, এই যে সারা বছরটা আমরা কাজ করলাম, বহু ও চ্যালেঞ্জিং, বহু আমাদের যে অ্যাচিভমেন্ট সবই ঘটেছে। আচ্ছা, তো এখানে আমি, হ্যাঁ বলো সুধাংশু। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। যাই হোক, আগামী আগামী বছর যে আসছে, কালকে তার প্রথম দিন। তো সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। তোমাকে। আর হ্যাঁ, তো বিগত বছরে আমাদের যে ব্যবসা, সেখান থেকে উন্নতি হয়েছে, আমাদের টিম মেম্বারও বেড়েছে, আমরা ছোট ছোট অ্যাচিভমেন্টও করেছি, আরো আগিয়ে যাচ্ছি সেই অ্যাচিভমেন্টের দিকে। আমাদের টিম অনেক ডেভেলপ হয়েছে, হুম, লিডারশিপেও এসছে অনেকেই। তো আগামী দিনটা আরো যাতে আমরা বড় এখান থেকে ব্যবসা করতে পারি, সেই দিকে নজর রাখবো, এবং প্রতিনিয়ত নিজের যে সেলফ ডেভেলপমেন্ট ঘটাবার আমরা প্রচেষ্টায় থাকবো। কারণ কি, এটা লিডারশিপ না আসলে, বা নিজের ব্যবসার দায়িত্ব যদি নিজে না বুঝে নিতে পারি, তাহলে খুব বড় আকারে ব্যবসা আমরা করতে পারবো না। তো সেই দিকটায় আমরা নজর রেখে আগে এগিয়ে যাব। এবং আপনি যে ড্রিম বিল্ডের কথা বলেন, যে লিস্ট বিল্ডিং এর কথা বলেন, সেটা আমরা প্রপার আমাদের টিমকে ডুপ্লিকেশন শেখাবো এবং নিজেরাও সেটা করব। তো খুব বড় একটা আশা নিয়ে আমরা সামনের বছরটা অবশ্যই কাজ করব, এবং যাতে এই স্টার আমরা ব্রেক করতে পারি আমাদের, এবং আমাদের টিম থেকেও যাতে 7 স্টার ব্রেক করাতে পারি, আমরা সেদিকে নজর রাখবো স্যার। এবং ঠিক। বহু যারা জয়েন করেছে তাদেরকেও যাতে 6 স্টারে নিয়ে আসতে পারি, সেই প্ল্যান নিয়ে আমরা করব। খুব বড় আশা নিয়ে আগে বছরটা শুরু করবো স্যার। থ্যাংক ইউ ঠিক, স্যার। আমাদের সঙ্গে কাটানো তোমাদের ভালো স্মৃতির কথা কিছু বলো। এটা তো মানে একটা খুব ভালো ফিলিংস। যদি মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। যে আপনি এই যে প্রতিবার যে গোঘাটে আসেন, খুব ভালো লাগে আমাদের। আমরা খুব এনজয় করি। বিশেষ করে আপনার যে ট্রেনিং এখানে, বা এই যে লোকের যে সমাগম, পাশাপাশি লোক যে আমাদেরকে দেখে, মানে অসাধারণ স্যার। মানে আর ওই যে যে সময়গুলো আপনি আসেন, বা যে দিনটাতে আসেন আপনি, যে এই একটা হুম, পিকনিকের পরিস্থিতি কিন্তু তৈরি হয়। তো হুম, খুব ভালো লাগে, আমরা আমাদের প্রত্যেকটা টিম মেম্বার এনজয় করেন, বিশেষ করে আপনার উপস্থিতি। আবার কোনো সময় আপনি আসেন, সঙ্গে ম্যাডাম তো থাকেনি,
আবার ম্যাডাম কোনো সময় না থাকলে আমাদের টিম মেম্বাররা একটু মিস করেন ওনাকে। তো তাই সবসময় আমরা চাইবো যে আপনারা একসঙ্গে আসুন। তো আমাদের খুব ভালো লাগে আপনাদের উপস্থিতি এবং আপনার বিশেষ করে ট্রেনিং। আপনি যখন ট্রেনিং দেন প্রত্যেকে আগ্রহের সাথে শোনে এবং পরে অনেক নিজেদের যে সেখান থেকে শিক্ষা সেটা নেয় এবং তারা কাজও সেই অনুযায়ী করছে। খুব আনন্দের সাথে আমরা বিল্ড করি আপনার যে মানে উপস্থিতি। অসাধারণ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সুধাংশু, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি তোমাকে যেটা বলি, তুমি মিনাকে যাওয়ার কথা যে বলো, অবশ্যই আমরা একসঙ্গে যেতে কিন্তু চাই। এবং অ্যাকচুয়ালি আমরা খুব একটা ছোট্ট ফ্যামিলি নিয়ে বসবাস করি বর্তমানে, আমি, মিনা আর আইজা। আর অনেক ক্ষেত্রে আইজাকে কোথাও রেখে যাওয়াটা আমরা সেফ ফিল করি না। সেই সময়টা আমরা কিন্তু মিনাকে নিয়ে যেতে পারি না আমি। দেখো, আমার কাছে সবচেয়ে বড় হচ্ছে বাচ্চার সেফটি এবং ওর মেন্টাল হেলথ। আমরা ওকে এমন একটা পরিবেশের মধ্যে রাখতে চাই যেখানে ও অ্যাপ্রিসিয়েটেড হবে এবং ফিউচার নিয়ে বড় চিন্তা করবে। তো সেই কারণে অনেক ক্ষেত্রে আমরা অপারগ হই ওকে নিয়ে সবসময় যেতে, মিনাকে নিয়ে। তো আমি, আমার যে চেষ্টা আমার সমস্ত টিমের প্রতি আছে, তাই তোমাদের প্রতিও আছে। এবং গোঘাট আমি লাস্ট 3 বছর ধরে ডেভেলপ করছি। মাঝখানে 1-1.5 বছর আমি একটু যেতে পারিনি ভালো করে। তবে আমার মনে হয় যে গোঘাটের বর্তমানে যে ট্রেন্ড চলছে, এটা আগামী 3-4 মাসে ওখান থেকে অনেক জয়েনিং বেরোবে, যারা কিন্তু আগামী দিনে প্লাটিনাম কার্ড নিজের কমপ্লিট করবে। প্লাস তারা সে অল্প অল্প করে ব্রোঞ্জ কার্ড করেই যাক আর একসাথে করুক। প্লাস ওখানে অনেকগুলো লিডার্স বেরোবে যারা কিন্তু নিজের ওরকম অফিস করবে, যেমন তোমার অফিস আছে। দেখো, এটা ডিসেন্ট্রালাইজ করতে হবে। তোমার যদি একার অফিস থাকে ওখানে চলবে না, এবং প্রত্যেক লিডারের জন্য বাড়িতে হোম মিটিং হয়, সেই ব্যবস্থাটা এবারে করতে হবে। সেই সময়টা কিন্তু আমাদের এসে গেছে। হোম মিটিং এটা আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এর প্রাণ। আমি দেখেছি তোমরা অনেকটা চেষ্টা করো। তো হোম মিটিং শুড বি ডান। আমরা শিখতে পড়তে এগোবো। পুরনো বছরে যেগুলো আমরা প্রপারলি করতে পারিনি, ওগুলো আমরা বুঝেছি, এগুলো আমাদের মিস্টেক হয়েছে। তো নেক্সট ইয়ারে ওটা কিন্তু আমরা আরো এনার্জির সঙ্গে আরো সুন্দর করে আমরা অ্যাপ্লাই করব ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার কেরিয়ার। টিএনস এর ডেভেলপমেন্ট আমরা করতে আসিনি। টিএনস অলরেডি একটা ডেভেলপড কোম্পানি। টিএনস অলরেডি একটা ব্র্যান্ড। আমরা টিএনস এর সুযোগ পেয়েছি যেখানে আমাদের কেরিয়ারটা আমরা গড়ব। তো সেখানে আমাদের আগামী বছর রয়েছে। টিএনস এখন ওয়েল নোন ব্র্যান্ড, বিশ্বব্যাপী রয়েছে। আমাদের শুধু ইউজার হতে হবে এর প্রোডাক্টে। এর বেশি কিন্তু আমাদের কাজ নেই। আমরা অনেকে সেলসম্যানের মতো কাজ করছি। আমাদের যে পিপিবি করা, মানে নিজের পার্সোনাল পিপিবি, নিজের গোল্ড কার্ড হয়ে যাওয়ার পরে আমার পার্সোনাল পিপিপি ছাড়া কিন্তু আমার আর সেল করার কোনো কাজ দরকার নেই। হ্যাঁ, যদি অতিরিক্ত কনজিউম করতে হয়, অতিরিক্ত আপনি কিনতে পারেন নিজের কার্ডে, অসুবিধা নাই। কিন্তু কোম্পানি অ্যালাউ করছে। এরপরে শুধুমাত্র একটাই কাজ, এটা হচ্ছে অনলি শেয়ারিং। শেয়ারিং ইজ দ্য লাস্ট ওয়ার্ক অফ আস। আমাদের একটাই কাজ যে অন্যের সঙ্গে আমি শেয়ার করবো ফরম্যাটটা আসছে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট কে বলতে চাইছেন? সুধাংশু, তোমার ধন্যবাদ। বৈশাখী পাল, তারপরে সোমনাথ। বৈশাখী পাল, তুমি হাত তুলেছ, বলতে পারো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং বৈশাখী, স্যার, বলো। সারা বছরের ভালো বললে ভালো অনেক কিছু পেয়েছি স্যার। ভালো আপলাইনের সাথে আছি, তো ডাউনলাইনদেরও ভালো পেয়েছি, এটুকু স্যার আগে বলবো। কারণ আমি আমার ম্যামের কাছ থেকে যতটুকু শিখেছি যে আমি তোমার সাথে যেটা করছি তুমি তোমার ডাউনলাইনদের সাথে সেটা করো, এবং আমরা যেমন কোনো ডিসিশন নেওয়ার আগে আপনাদের দুজনকে জিজ্ঞাসা করি যে এটা কি ঠিক হবে। তো আমি এটা আমার টিমের মধ্যেও ডুপ্লিকেট দেখেছি, এটা আমার খুব ভালো লেগেছে। আর স্যার, মানে আপনার ম্যামের আশা তো কি বলবো, ওটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। কারণ আমাদের টিমটা গড়তে গেলে আপনাদের সাপোর্ট লাগবে, যেমন আপনারা সবসময় আমাদের সাপোর্ট দেন। এবং এখানে এসে ওই যে সবাই মিলে একসাথে আপনার ট্রেনিং নেওয়ার জন্য সবাই যে উৎফুল্ল হয়ে থাকে, বা নিজেদের একটু ছোট্ট পিকনিকের মতো খাওয়া দাওয়া, তারপরেই যে আপনার এই বছরে যে নতুন করে ধরুন আমাদের ব্যাংকোয়েটের যে ব্যবস্থার জন্য সবাই জিজ্ঞাসা করে সব সময়, বা একটা পরিবার মনে হয়, আমার একটা পরিবার পেয়েছি স্যার। অফকোর্স।
রাইট, আমরা এবং প্লিজ বলো, প্লিজ প্লিজ, সরি। এবং আমি চাইছি স্যার এতে আরো আস্তে আস্তে লোক বাড়বে, এবং আপনি যে প্রসেস আমাদের এই বছরে লাস্টের দিকে যদিও আমরা পেয়েছি, তো ওই প্রসেস যদি চলতে থাকে আমি আশা করছি স্যার আগামী দিনে অনেক বড় টিম হবে আমাদের এখান থেকে। রাইট, একদম ঠিক। হ্যাঁ হ্যাঁ, বলো বৈশাখী, তুমি বলো। হ্যাঁ স্যার, এটুকুই বলার ছিল স্যার। আই উইশ ইউ অল দ্য বেস্ট। এবং বৈশাখী নতুন দেখো, আমি করে স্যার আপনাদের হুম, হাত ধরে আমরা আরো এগিয়ে যেতে চাইছি, এবং আপনার যেরকম আপনি যে প্রসেসে বলছেন আস্তে আস্তে 8 স্টার এবং লায়ন ক্যাটাগরিতে আমরাও চাইছি খুব তাড়াতাড়ি ঢুকতে, এবং আমাদের যে স্বপ্নগুলো আছে সেগুলো আমরা ফুলফিল করতে স্যার। ঠিক ঠিক। অবভিয়াসলি হবে, এখানে ড্রিমার্সদেরই বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং, স্বপ্ন দেখার বিজনেস এবং স্বপ্ন পূরণ করার বিজনেস। আমরা অনেক সময় কি করি, নিজের স্বপ্ন পূর্ণ করতে যাই। নিজের স্বপ্ন পূর্ণ করতে গেলে আমাদের মুদিখানার দোকান খুলে নেওয়া উচিত, বা যে কোনো দোকান খুলে সিঙ্গেল ব্যবসা করা উচিত, যেখানে আমি একা থাকলেই হবে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং যেটা স্বপ্ন, এটা অন্যের স্বপ্ন পূরণের মাধ্যমেই আসে। যেমন আমাদের আপলাইনরা আমাদের স্বপ্ন পূরণ করেছে, আমি আপনাদের জন্য করব, আপনারা আপনার ডাউনলাইনের জন্য করবেন। এটাই হচ্ছে পরম্পরা। আর অবশ্যই আমরা ভালো আপলাইন যেমন পেয়েছি, খুব ভালো কথা বলেছো, ভালো ডাউনলাইনও পেয়েছি। রিয়েলি টিয়ান্স এটা ব্লেসিং কি আমরা অবশ্যই আমরা প্রত্যেককে ভালো আপলাইন পেয়েছি। এবং আমিও মনে করি আমাদের টিম ওয়ান্ডারফুল টিম। এই টিমটা একটা শুধু এসছে অন্য রূপে, কিন্তু সবাই পরিণত হবে একটা অনারারি ডাইরেক্টরে, শুধু সময়ের অপেক্ষায়। আমি মনে করি যিনি আজকে 3 স্টার, তিনি যখন 4 হবেন তার একটা নতুন আবির্ভাব ঘটবে। তিনি যখন 5 স্টার হবেন তার নতুন আবির্ভাব ঘটবে। তিনি যখন 6 স্টার হবেন তার আরেকটা নতুন অবতার। এইভাবে তিনি ক্রমান্বয়ে উন্নতি করতে থাকবেন, তার নতুন রূপ নেবে। যেমন একটা শুঁয়োপোকা প্রজাপতি হয়, কিন্তু কোনো প্রজাপতি আর শুঁয়োপোকা হতে পারবে না। একে বলা হয় ট্রান্সফরমেশন। তো যেমনই কোনো 6 স্টার যদি 7 স্টার হয়ে যায়, উনি চাইলেও আর 6 হতে পারবেন না, উনি 7ই থেকে যাবেন। চাইলে ওখান থেকে আরো এক ধাপ এগোবেন, কিন্তু পিছনে আর যেতে পারবেন না। টিয়ানসির ওই জায়গা রয়েছে ট্রান্সফরমেশনে। থ্যাংক ইউ বৈশাখী। নেক্সট এখানে সোমনাথ হাত তুলেছে, আমি সোমনাথকে বলতে বলবো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড স্যার আমার মর্নিং। সাথে আয়ুষ আছে, আমি আছি, আমার ওয়াইফ আছে, তনুশ্রী আছে স্যার। তো আপনাকে স্যার কি বলবো, সবাইকে স্যার গুড মর্নিং বলবো, আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে। স্যার আমি একটা কথা বলতে চাই স্যার, আমি আপনাকে পেয়েছি মানে নসিব করে স্যার, উপরওয়ালা দুয়াতে স্যার আপনাকে পেয়েছি স্যার। তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সোমনাথ। স্যার। স্যার আমি কি বলবো, আপনি যদি না আমাকে গাইড করতেন স্যার, আমাকে পুরো বাচ্চার মতন গাইড করেন স্যার। তো থ্যাংক ইউ স্যার। আমি আগামী দিনে অনেক আগে এগোতে চাই স্যার, আমার অনেক বড় বড় ড্রিম আছে স্যার। আর কি বলবো, আমি কোনো এখন আমার এমনই মাইন্ডসেট হয়ে গেছে আপনার সাথে থেকে থেকে স্যার, আমি কোনো নেগেটিভ কথা আর আমাকে মানে আমাকে কোনো ইফেক্ট করতে পারে না স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তো স্যার আমি খুবই লাকি স্যার আপনাকে পেয়ে স্যার। থ্যাংক ইউ স্যার। আমি আর বেশি কিছু বলবো না স্যার, আমি সোমনাথ, ইমোশনাল তোমাকে হয়ে যাচ্ছি অশেষ স্যার। থ্যাংক ধন্যবাদ, ইউ স্যার। তোমাকে অশেষ ধন্যবাদ আমাকে এতটা অ্যাপ্রিসিয়েট করার জন্য। সোমনাথ, রাদার তুমি যে বলো যে তুমি আমায় পেয়েছো, কিন্তু আমি মনে করি আমি তোমাকে পেয়েছি। কারণ আহ, আমি সকলকে জয়েন করাই, তাকে বলি, তাকে দেখাই। তুমি একমাত্র ব্যক্তি যিনি ফেসবুকে অথবা আমার ইউটিউব লিংক ধরে আমাকে যোগাযোগ করেছিলে। এবং প্রথমে আমি তোমাকে বিশ্বাস করে উঠতে পারিনি, তুমি কি উদ্দেশ্যে আমার কাছে আসছো আমি বুঝতে পারছিলাম না। পরে দেখলাম যে না, তুমি রিয়েলি তুমি আমাকে অনলাইনে প্রায় 22,000 না মানে 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 25,000। 23,000, হ্যাঁ 25,000 25,000, দিয়েছিলাম। 25,000, তাও আমি ভয়েতে আমার অ্যাকাউন্টে নিইনি, আমি অন্য জায়গায় নিয়েছিলাম। আমি তোমাকে তখনও বিশ্বাস করিনি যে ছেলেটা কি করছে আমার সঙ্গে। মানে আমার যে কেউ নেটওয়ার্ক মার্কেটিং জয়েন করে, আমি তো জানতাম না। তো ও লাস্টে আমার বিশ্বাস অর্জন করার জন্য সিলভার কার্ডের টাকা পাঠিয়েছে, 25,000 টাকা পাঠিয়েছে। স্যার একটা অ্যাকাউন্ট নাম্বার দিন। তখন আমি আমার পরিচিত একজন ব্যক্তির আমি নাম নিচ্ছি না, তার অ্যাকাউন্ট নাম্বার নিই, দিই, দিয়ে সেখান থেকে আমি আমি টাকাটা রিসিভ করি। বাবা, আমি মিটিংটা করে নিই, মা বসো বসো, থ্যাংক ইউ, বসো ওখানে বসো মা। তো তো টাকা পাঠায়। দাদা আমি সোমনাথকে নিতে চাইনি, সোমনাথ আমায় খুঁজে নিতে, মানে তাহলে ভাগ্যবান কে হলো, সোমনাথ হলো না আমি হলাম? মানে পৃথিবীতে মানে এমন আপলাইন একজন যে নিজে ভাগ্যবান, তার ডাউনলাইন তাকে চুজ করেছে। এটা আমি মনে করি আমার কপাল খুব ভালো। ঈশ্বর মানে
মানে মানে পরম দয়া করলে লোক যেতে যেতে এসে জয়েন করে। এটা ঈশ্বরের কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি। সেই পরম পিতা পরম ঈশ্বরই এটা দান, ভালো ডাউনলাইন পেয়ে যাওয়া এবং ভালো আপলাইন পেয়ে যাওয়া। আমি আপলাইনরাও ভালো পেয়েছি, আমার ডাউনলাইনরাও ভালো। সো আই এম সো ব্লেসড। অ্যাকচুয়ালি আমি তো মনে করি যে যদি আপনি ঠিক পথে থাকেন এবং অ্যাক্টিভ থাকেন এবং ভালো পথে থাকেন, আপনার সবাই ভালোই পাবেন। যদি ইয়েস ভুল করে কেউ খারাপ চলেও আসে, সে সে টিকবে না, থাকবে না। সো আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমার সমস্ত আপলাইনকে যারা আমাদের সাপোর্ট করেছেন তাদের প্রত্যেককে স্যার ধন্যবাদ জানাই। স্যার এবং আমি যা স্যার আমি এবং যতটা ইনকাম করেছি স্যার আপনার জন্য স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি আমাকে অনেক গাইড করেন স্যার। থ্যাংক ইউ স্যার, আমাকে বাচ্চার মতন মানে কি বলবো বাচ্চার মতন গাইড করেন স্যার। আর আমি চাই স্যার আপনি আমাকে এরকমই গাইড করতে থাকেন, আমি যতদিন বাঁচবো যেন আমি আপনার সাথে থাকতে পারি স্যার। আমি আর অন্য কোনো কাজই করবো না স্যার, অনলি ফর টিএনস। আর তাছাড়া এখন আমি ব্যাঙ্গালোরে আছি স্যার, তো আমি গিয়ে কাজটা ভালোভাবে স্টার্ট করবো স্যার। অবশ্যই তুমি যে উদ্দেশ্য নিয়ে গেছো সোমনাথ, ওটা সফল হোক। তোমার সমস্ত যে তুমি ট্রিটমেন্টের জন্য গেছো ওগুলো সব ভালোভাবে হয়ে যাক, তোমরা পরিপূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরো এবং টিয়ানসি অলওয়েজ তোমাদের পাশে আছে। যতদিন আমি আছি টিয়ানসিতে এবং আমার জীবনকালে আমি সর্বদা আমাদের ডাউনলাইনের সঙ্গে আছি। আর আমরা এই মুহিম চালিয়ে যাব এবং এটা সবে শুরু। আগামী দিনে আমি বলছি বহু লোক আমাদের টিমে আসবে, যেখান থেকে আমরা গ্রো করব, উন্নতি করব এবং প্রত্যেকের লাইফে সমৃদ্ধি আনবো। টিয়ানসি শুধু সুস্থতা দেয় না, টিয়ানসি এখান থেকে সমৃদ্ধিও আনে। সবচেয়ে বড় যেটা আমাদের টিয়ানসি দেয় সেটা হচ্ছে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, বর্ধিত পরিবার। আমরা আমরা বর্ধিত পরিবার একটা, তার মধ্যেই আমরা আসছি। সো আই উইশ ইউ অল দ্য বেস্ট। সোমনাথ, নেক্সট যে বলতে চাইছেন হাত তুলতে পারেন। এখানে নেক্সট হাত তুলেছেন কে? এখানে নেক্সট যদি কেউ বলতে চান ডাইরেক্ট অন হয়ে বলতে পারেন। থ্যাংক ইউ সোমনাথ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বসে যাও, বসে যাও। হ্যাঁ গোপালবাবু বলেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমরা 25 শেষ করতে চলেছি স্যার, আর 2 ঘন্টা আছে আমাদের হাতে। একদম। আর সামনে স্যার 26, আর 2 ঘন্টা পরই আমরা পাচ্ছি। তো এই 25-এ স্যার 24-এ জয়েন করেছিলাম, 25-এ 3বার অ্যাচিভ করেছি। প্রথম হচ্ছে দুবার স্যার ইয়ে পেয়েছি অ্যাকুলাইট, আর ফ্রিতেই পেয়েছি কাজ করে। এটা একটা বিরাট পাওয়া, যেটা আমার জীবনে কখনো এরকম ভাবিনি যে আমাকে কিনতে হবে, না কিনে আমি 2বার পেয়েছি। কংগ্রেচুলেশন। তার উপরে স্যার 6 স্টার মানে 3বার আমি অ্যাচিভ করেছি। এই 25টা 26-এ যেন এটাকে এই 3বার অ্যাচিভটা যেন ক্রস করতে পারি, এই আশা রেখে আপনার আশীর্বাদ, আমার দাদা দিদির আশীর্বাদ চাইছি 26-এ স্যার। এই এই আশীর্বাদ থাকলে আমার হবে, এই বিশ্বাস আপনারা রেখে ছোট করে। দুজন 6 স্টার, আপনিও 6 এবং এবং বাসন্তী ম্যাডামও 6। হ্যাঁ 2026-এ আপনারা কোন র্যাঙ্ক চাইছেন দিদি ভাইয়ের অথবা আপনার? আপনি বলুন, আমি আপনাকে এই ব্যাপারটা জোর করব না, আপনি মন থেকে কোনটা চাইছেন? আমি স্যার 26-এ 7 স্টার হতে চাই। আচ্ছা, আর তাহলে কি বাসন্তী দি আরেকটা 7 করে উনি 8 হবেন? আশা রাখছি স্যার, আপনার এই আশীর্বাদটা যেমন যেমন 25-এ পেয়েছি, 26-এ এইভাবে থাকলে মোটামুটি হয়ে যাবে, কোনো চাপ থাকবে না। 26-এ আমি এই গতিতে এগোবো না, 26-এ আমার গতি থাকবে রকেটের মতো। থ্যাংক 2025টা ইউ স্যার। আমি আমার পুরো দিতে পারিনি, আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। যেভাবে টিমকে গাইড করার দরকার ছিল আমি সঠিক আপলাইন হতে পারিনি। এটা আমি মনে করি যে আমার অনেক ফল্ট ছিল। আমি সেটা 2026-এ এই ফল্ট রেকটিফাই করে টিয়ানসির বিগার পিকচারে আপনাদেরকে আনার জন্য আমার নতুন লড়াই শুরু করব। আমাদের রিকগনিশনের থেকে জরুরি আপনাদের পকেটে টাকা ঢোকা, আর টাকা আমরা অনেস্ট ওয়েতে কামাবো এবং কোনো সেল থ্যাংক যেন ইউ স্যার। আমাদের মিসগাইডেড না হয়। কোনো ক্লায়েন্ট আপনি আপনি রুগী ধরে ধরে আমরা কাজ করার থেকে বেটার হয় লোককে অ্যাওয়ারনেস দিয়ে এবং সঠিক প্রোডাক্ট নলেজ আমরা নিয়ে যদি কাজ করি, সেল আপনার একটু স্লো হতে পারে, কিন্তু আমি আপনাদের বলছি
জেনুইন এবং সঠিক টিম মেম্বার্স আপনার সঙ্গে আসবে। তারা সাস্টেনেবল এবং রিটেনেবল কাস্টমার্স হবে। যারা রিটেন করে যাবে আপনার কাছে, থেকে যাবে, বরাবর নেবে, এমন কাস্টমার ক্রিয়েট করাই কিন্তু আমাদের লক্ষ্য। আমাদের জাম্পিং মানকি হলে হবে না। জাম্পিং মানকি মানে আমি একটা গোল্ড কার্ড জয়েন করালাম, আমার দায়িত্ব শেষ। ওই লোকটাকে ডেভেলপমেন্ট করানোর দিকে আমি গুরুত্ব দিচ্ছি না। আমি চারখানা, না সাউন্ডটা জোরে হয়ে গেছে। তো আমাদের 2025-এর যে স্পিড আমাদের ছিল, 2026-এর স্পিড কিন্তু অন্যরকম হবে। আমরা অনেক জায়গায় রেকটিফিকেশন করব। তবে রেকটিফাই মানে এটা নয় কি ওটাই ফাইনাল। আমরা যদি ওই পদ্ধতিতে রেজাল্ট পাই ভালো, নাহলে আবার পদ্ধতি চেঞ্জ করব। ডেস্টিনেশন নয়, আমাদের ডেস্টিনেশন হচ্ছে অনারারি ডাইরেক্টর হওয়া। আমাদের প্রত্যেককে তো একটাই লক্ষ্য, আমরা জয়েনই তো করেছি ওই জন্য। তার মধ্যে কিছু আমাদের থ্যাংক ইউ। হার্ডেলস পেরোতে হবে। যেমন প্রথম আমি লিডারশিপ র্যাঙ্ক মনে করি 7 স্টার, তারপর আমাদের 8 স্টার, তারপরে লায়ন ক্যাটাগরি ঢোকা, তারপরে ডাইরেক্টর ক্যাটাগরি। সবটাই ধাপে ধাপে সময়ের অপেক্ষায়। তো নিজের রূপ আপনাকে ফুটিয়ে তুলতে হবে। তার জন্য পদ্ধতি আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু লক্ষ্য কিন্তু আমাদের প্রত্যেকের একই। এবং আপনি যদি অনারি ডাইরেক্টর হন, টিয়ানশির যে একটা জায়গা আছে যেটা হচ্ছে ন্যাসড্যাক আমেরিকান শেয়ার মার্কেট বা এক্সচেঞ্জ, ওখানে আপনার নাম প্রকাশিত হবে, ফ্লাশ করবে আপনাদের নাম। তো এটা খুব বড় একটা প্রেস্টিজ ইন দ্য ওয়ার্ল্ড, যেখানে আপনি প্রায় ইন ল্যাক্স বা কোটিতে কামাতে পারেন এবং আপনি ওই জায়গাটা পেতে পারেন। এই টার্গেটটার জন্য অ্যাটলিস্ট আমাদের সিরিয়াসলি কাজ করা উচিত। আর আমরা এটুকুনি, আমি যে কথাটা বলছিলাম জাম্পিং মানকির মতো, আমি গোল্ড কার্ড করলাম আর তাকে সিরিয়াসলি ডেভেলপ না করে আমি আরেকটা গোল্ড কার্ডের জন্য এফোর্ট লাগাচ্ছি। ইট ইজ ভেরি গুড টু ক্রিয়েট আ সেল, কিন্তু যে ব্যক্তিটি এসছে তাকে এডুকেট করা, তাকে ডাইরেক্ট সেলিংটা বোঝানো, তাকে তার টিম তৈরি হবে কিভাবে, তার কাস্টমার ক্রিয়েট হবে কি করে, ওর জন্য তাকে 1 থেকে 3 মাস টাইম দেয়া, 90 দিন তাকে লেগে থাকা তার প্রতি। একটা একটা হীরের টুকরো তৈরি করতে হবে আমাদের। এমন নয় কি অনেক লোককে তৈরি করতে হবে। আপনার ফোকাসড ওয়েতে কিন্তু লোককে তৈরি করতে হবে। আপনার প্রথম 10টা লিডার কে হবে আপনার টিমে। আপনি যদি কোনো মিটিং ডাকেন, সেখানে 10 জন কে কে আসবে, এটা আপনার গুরুত্বপূর্ণ। কারণ আমার মেন্টর এই কথাই বলতেন যে হাবিব, তোমার 10টা লোক কোনটা, তোমার 10টা লোক কোনটা যাকে ডাকলে তুমি আসবে। তো এখানে যে আমরা 30 জন আছি, এই 30 জনের মানে আমাদের 10টা করে লোক কোনটা হবে। যদি আপনি হোম মিটিং ডাকেন, তারা কি এসে পড়ছে, এইটা প্রথম টার্গেট, আপনার প্রাথমিক ক্রিয়েশন হবে এটাই। আই উইশ ইউ অল দ্য বেস্ট গোপাল বাবু। খুব ভালো করে কাটান আগামী বছর, সুন্দর করে কাটান। থ্যাংক ইউ। এখানে দীপক বাবু থ্যাংক ইউ হাত স্যার। তুলেছেন, আমি হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। দীপক বাবু আপনি গুড বলতে মর্নিং, পারেন। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং, বলুন দীপক বাবু। স্যার আগামী বছরের জন্য সকলকে, আমাদের ডিস্ট্রিবিউটর, আপনাকে এবং ম্যাডামকে এবং আমাদের গোঘাট স্যার ম্যামকেও শুভেচ্ছা, শুভেচ্ছা স্যার। ধন্যবাদ। স্যার আমরা হচ্ছে সকলে একটা পরিবারের মধ্যে আবদ্ধ হয়েছি। সেই পরিবারকে নিয়ে সকলে একসঙ্গে মিলে এই টিএনএসটি কাজটা স্যার করতে চাই। এবং 25 সাল যে কাজটা আমরা করেছি, 26 সাল কাল থেকে স্যার সেই কাজটা রকেটের মধ্যে চলবে। তাই রকেট আরো ছুটবে যদি একটা আমরা ব্যাংকট পাই স্যার। সেটা আপনার কাছ থেকে পেতে চাই স্যার। সেই আনন্দটুকু আমরা উপভোগ করতে চাই স্যার। এটাই ব্যাংকুয়েট আমাদের আমাদের জানুয়ারিতেই কাজ হবে। ব্যাংকুয়েট আমাদের স্যার। জানুয়ারিতে হবে, সেটা এবং আমরা 1 সপ্তাহের মধ্যে ডিসিশন নিয়ে নিচ্ছি। স্যার আমার স্যার একটা ট্রেনিং পেলে স্যার আরো রকেটের মতো স্যার ছুটবো। আর আপনার যে গোহাটা স্যার আসা, এর জন্য ম্যাম যা আসা, এর জন্য আমরা খুবই স্যার, আমাদের যে কি আনন্দ হয় স্যার ওই দিন, যে আমরা বলে বুঝাতে পারবো না। গোহাটা স্যার যেদিন আপনি আসেন, যে আমিও সকাল থেকে স্যার, আনন্দিত হই, আমিও সকাল থেকে আনন্দিত হই। সকলকে স্যার ফোন করে আসার জন্য বলে, এবং সকলে এসে যে আপনার যে ট্রেনিং স্যার অনুভব আমরা করি স্যার, কি বলবো স্যার, একদম বিশাল ট্রেনিং পাই আমরা স্যার। এবং আমার যে স্যার ম্যাম গোহাটের, ওনাদেরকেও খুব অশেষ স্যার ধন্যবাদ। ওনারাও ট্রেনিং পেয়ে আমাদেরকে তৎপর কোথায় কি করতে হবে না করতে হবে ভালো স্যার দেন। এবং আমরা স্যার হোম মিটিং চালু করেছি, ফিক্সড ডেট সোমবার, মঙ্গলবার এবং শনিবার, 3 জায়গায়। ডক্টর বাবুর ওখানে হচ্ছে সোমবার, গোপালদা হচ্ছে মঙ্গলবার, আর আমাদের গোহাটে যতগুলো আছে আমাদের স্যার, প্রত্যেকের বাড়ি ঘুরি ফিরিয়ে স্যার মঙ্গলবার, শনিবার আমরা হোম মিটিং স্যার চালু করে দিচ্ছি আমাদের স্যার ম্যামের কথাই। এবং স্যার হচ্ছে আমরা আগামী 26 সাল যে আসছে,
রকেটের মতো স্যার, আপনার কথায় রকেটের মতো স্যার আমরা দ্রুত একদম গতিতে কাজ করতে চাই। একদম 6 মাসের মধ্যে স্যার আমার 7 স্টার এবং চম্পাদিগার 6 স্টার আমি বার করতে চাই স্যার, এবং আর ডাক্তারবাবুর। এই কজনে আর কারণ নয়। এই কাজে স্যার আগে আছে আগাম, তারপর স্যার তো সকলে আছে তাদেরকে, এবং কি করে স্যার ট্রেনিং দিয়ে কি করে বিজনেসটা শিখে স্যার ওপর দিকে আনা যায় সেই চেষ্টা স্যার আমরা করতে চাই অবশ্যই স্যার। আপনি টার্গেট নিচ্ছেন এবং ইচ এন্ড এভরি ডিস্ট্রিবিউটরকে গুয়াহাটির গুরুত্ব মধ্যে দেন। স্যার আমরা গুয়াহাটির মধ্যে স্যার 6 মাসের মধ্যে আপনাকে অনেক কিছুই আমরা দেখাতে চাই স্যার। আপনি যে আমাদের ট্রেনিং দিচ্ছেন তার মূল্য সময় দিচ্ছেন, সেই সময়টুকু আমরা মান মর্যাদা রাখতে চাই স্যার। আশিস এটাই ধন্যবাদ স্যার। এই কথাটা বলার জন্য, এবং গোঘাটকে নিয়েও আমি আশাবাদী। আমার অন্যান্য সমস্ত টিমকে যেমন আমি আশা করি, আপনাদের গোঘাটকে নিয়ে আমি রিয়েলি আশাবাদী। এবং গোঘাট আমি মনে করি 200 অ্যাক্টিভ টিম মেম্বার হওয়া উচিত, এবং 200 লোকের মিনিমাম গোল্ড কার্ড কমপ্লিট হওয়ার পরে তাদের যে 20 পিভি আপ টু 6 স্টার যে মিনিমাম পিপিভি ওটা যেন হয়, যে 7 স্টার তার জন্য 50 পিভি ওটা যেন তার মিনিমাম মেনটেন হয়, এবং যে 8 হবে 100 পিভি সেটা যেন মেনটেন হয়। এটা হলেই কিন্তু আমাদের রিটেনেবল ব্যবসা বা আপনাদের যে লিডার্সদের পে আউটটা খুব সুন্দর হবে। প্রপারলি 200 লোক কিন্তু গোঘাটে আগামী 6 মাসে ক্রিয়েট করা যায়, 200 খানা গোল্ড কার্ডও ক্রিয়েট করা যায়, আমি আপনাদের বলছি। কেমন? ইয়েস স্যার। তো তো লেটস ক্রিয়েট দিস। একজন যদি একসঙ্গে গোল্ড কার্ড করতে না পারে তাকে 4টে ব্রোঞ্জ কার্ডে ভাগ করে দিন, বা তাও পারছে না 2000-5000 টাকার প্রোডাক্ট নিয়ে করছে, তাও করুন। আই উইল কোঅপারেট। আমি দেখবো যাতে তারা মিনিমাম ব্রোঞ্জ কার্ডটা করতে পারে তাড়াতাড়ি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তাকে রিটেল করতে সাহায্য করুন। তাকে প্রথম যার কাছে টাকা নেই একদম ব্রোঞ্জ কার্ডেরও, তাকে রিটেলিং শেখান, বাট নট অ্যাজ এ সেলসম্যান। তার বেসিক ট্রেনিংটা আগে করান, তাকে রিকমেন্ড কী করে করতে হয় প্রপারলি শেখান, তারপরে। না হলে কিন্তু টিএনস এত বড় ব্র্যান্ড, আমরা যদি নর্মালি ডাক্তারি করতে যাই বা সেল করতে যাই, ব্র্যান্ডের ভ্যালু খারাপ হয়। দেখুন, যদি আপনি যে মাদার কনসেপ্টের সঙ্গে আছেন তার ব্র্যান্ড ভ্যালু কিন্তু আমাদের হাতে, তাকে আমরা সস্তা করে ফেলতে পারি অথবা তাকে দামি করতে পারি। অতএব ডোন্ট এভার ট্রাই টু সেল দ্য প্রোডাক্টস। কখনো সেল করার চেষ্টাই করব না আমরা, রাদার উই উইল রেকমেন্ড অ্যান্ড সাজেস্ট পিপল। লোককে আমরা রেকমেন্ড করব এবং সাজেস্ট করব যে এইভাবে কিন্তু আমাদের প্রোডাক্ট আপনি ইউজ করতে পারেন, আমরা ইউজ করে ভালো আছি। রিটেল করে করে কিন্তু তিনি যেন তার ব্রোঞ্জ কার্ডটা করেন। আর যদি তার সাফিসিয়েন্ট মানি থাকে, গো উইথ দ্য প্লাটিনাম কার্ড, নো ইস্যুস। গোল্ড কার্ডে যাক, কোনো অসুবিধা নেই। সে অফিস করবে, পুরো প্রোডাক্ট তাকে দেয়ান, কারণ ডেমনস্ট্রেশনের জন্য প্রোডাক্ট থাকলে সুবিধা হবে। তো যে যেমন লোক তাকে শুরু করান, বাট মানে একটা লোকও যেন আপনার হাত থেকে বেরিয়ে না যায়, সেই খেয়ালটা আপনারা রাখুন। এবং প্রত্যেকের বেসিক ট্রেনিং ছাড়া মার্কেটে কাউকে ছাড়বেন না, এটা প্রাথমিক লক্ষ্য রাখুন। তাহলেই কিন্তু আপনি যে উদ্দেশ্যটা নিচ্ছেন দীপকবাবু, সেটা কিন্তু ক্লিয়ারলি কমপ্লিট হবে। এতে আপনার লেস ড্যামেজ হবে এরিয়াতে। যদি আপনার লোক জয়েন করে আর ছেড়ে যায়, তখন আপনার টিয়ানশিন নামে মার্কেট ড্যামেজ হয়। আমাদের কিন্তু অনেক লোকের থেকে এটা খেয়াল, অনেক লোক জয়েন করানো থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, যারা জয়েন করছে ওরা যদি স্লো কাজও করে, কিন্তু টিয়ানশির ব্র্যান্ডটার যেন বদনাম না হয়, তাহলে পরবর্তীকালে ওখানে কাজ করতে অসুবিধা হবে। অতএব যে কোনো জিনিস রেকমেন্ড করবেন, বুঝে রেকমেন্ড করবেন, জেনে রেকমেন্ড করুন, ট্রেনিং নিয়ে রেকমেন্ড করান টিমকে। আমার বলার উদ্দেশ্য এই কথাটা। থ্যাংক ইউ দীপক বাবু, থ্যাংক ইউ, স্যার ইয়েস স্যার। থ্যাংক ইউ। নেক্সট আর কেউ যদি কিছু বলতে চান, এখানে আগিয়ে আসুন। আপনারা আমাদের সঙ্গে কাটানো আপনাদের গত বছরগুলো আপনি কি অনুভূতি করেছেন, শুধু পজিটিভটাই আমরা কিন্তু বলবো। আগিয়ে আসুন দয়া করে। আপনাদের থেকে আমি আর শুনতে চাইছি বছরের শেষ দিনে। হ্যাঁ, গুড তাপস মর্নিং বাবু স্যার। বলেন। গুড মর্নিং তাপস বাবু, বলেন বলেন। 3 বছরের শুভেচ্ছা রইলো স্যার। আপনাকেও। নতুন বছর হ্যাপি নিউ ইয়ার স্যার। হ্যাঁ, ম্যামকে আমার হ্যাপি নিউ ইয়ার। গোয়াটে স্যার ম্যামদের আমার কি বলবো, নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার দিলাম সবাইকে, সব বন্ধুদেরকে। স্যার নতুন বছরে আপনাকে পেয়ে যে আনন্দ পাই, মানে 6 মাস যোগাতে আমি জায়গায় এসেছি, 6 থেকে 7 মাস। তো আমি যেভাবে চেষ্টা করছি আগানোর, তা আপনাদের যদি আপনাকে যদি বারবার পাই এভাবে, আমার তো যখন আপনি আসেন আমার আনন্দে বুক ভরে যায়। স্যার আসছে সেদিন কটা লোক নিয়ে যাবো এই মনে চিন্তা থাকে, কটা নতুন লোক নিয়ে যেতে পারবো আমি এই একটা চিন্তা থাকে। থ্যাংক ইউ। হ্যাঁ, কটা লোক স্যার আসবে আমার এই আনন্দে, সত্যি বলতে প্রচুর আমার কখন আমার একটু দেরি হয়ে যায়, কিন্তু সবাইকে নিয়ে গুছিয়ে নিয়ে যাই, গুছিয়ে নিয়ে স্যার কাছে যাবো আমি যেমন করে হোক মোটামুটি। আমি আমি একটা হাসি গল্প বলি তাপস বাবু সম্বন্ধে। উনি ওদিনকে সকালে টাই পরে বেরিয়ে পড়েন,
আর টাই পরেই থাকে। পরে কারণ মানে আমাদের কর্পোরেট বিজনেস, তা উনি কিন্তু মানে উনি বলেন আমি কর্পোরেটলি সেজে থাকবো, এবং উনি বাইক নিয়ে যাদের যাদের সারা সপ্তাহ ইনভাইট করেছিল তাদের বাড়ি যায়, গিয়ে একজন করে আমি তোলে প্রত্যেকের বাড়ি বাইকে যাবো। বসায়, অফিসে ছেড়ে দিয়ে যায়, আবার একজনকে তোলে বাইকে বসায়, অফিসে ছেড়ে দিয়ে যায়। আর যে যাবে না তার বাড়িতে গিয়ে দাঁড়িয়ে থাকে, "বলে, তুমি স্নান করে নাও, খেয়ে নাও, তবে তোমাকে নিয়ে যাবো।" এই কারণ এরকম করে করে উনি মোটামুটি 1 ঘন্টা পরে মিটিংয়ে ঢোকেন। আমি প্রথম প্রথম বুঝতে পারতাম না, আমি ওনাকে আবার দেখি না, না উনি তো যে কাজটা করছেন ভুল করে হলেও ঠিক কাজ করছেন। তো আমি লাস্টে অ্যাপ্রিসিয়েট করলাম এফর্টটাকে। অ্যাটলিস্ট দেখুন, উনি যে কোনোভাবে এফর্ট তো দিচ্ছেন, একটা কেউ আসছে না তার বাইরে চলে গেছে। একজন খুব বড় নেটওয়ার্কার আছেন, ইউটিউবারও আছেন, ওনার নাম হচ্ছে সোনু শর্মা। ওনার একটা ভিডিও আমি শুনছিলাম, উনি বলছিলেন যে আমি যে প্রসপেক্টকে মিটিংয়ে নিয়ে যাব, আমি তার বাড়ি সকাল থেকে গিয়ে বসে থাকতাম। তো আমি তাকে নিয়ে যাবই বলেছি, মানে মানে সে যে কোনো কথা বলে ফাঁস দিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, প্রথমে সে আমার মিটিংয়ে আসবে না, শুনবে না, বুঝবে না, কিন্তু যখন এসে যাবে, স্যার একবার যদি করে পারি। না যখন সফল হয়ে যাবে, তখন সে আমাকে প্রশংসা করবে, "স্যার, আপনি আমাকে ধরে বেঁধে এনেছিলেন বলেই কিন্তু আমি আজকে সফল।" ওকে, একদম তারপর একদম বাবু। স্যার, আমি হ্যাঁ, এটা চাই। আমি স্যারের কাছে যে একবার পৌঁছাতে পারি, ওকে আমি অ্যাক্টিভ করাবোই মোটামুটি, এটা ভেবে নিয়েছি মন মনে। আমি কোনো মতে পৌঁছে টাকা দিতে হবে মোটামুটি। সে অনেক করেই কাটিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেদিন যেদিন রাত্রে স্যার আপনার মিটিং এ ঢুকতে পারিনি, আমি সেদিন রাত্রিবেলা একটা জয়েন করে, মানে তার বাড়িতে জয়েন করছি আমি তাকে। ক্যালসিয়াম এন্ড ইয়ে দিয়ে জয়েন করছি, মাজন দিয়ে। ভেরি গুড। জয়েন করে আমি মিটিং এ ঢুকতে পারি, আমার মনটা খুব আফসোস হয়েছে আমি ঢুকতে পারছি না আপনার মিটিং এ। কিন্তু তাকে আমি বলছি, মানে তাকে কিভাবে জয়েন করবো আমি এটা ভেবে ভেবে গেছি। রাস্তায় দাঁড়িয়ে আছি, ভাবছি ট্রেন লাইনের গায়ে দাঁড়িয়ে আছি গোঘাটে, আমি তাকে জয়েন করবো কিভাবে আমি। মানে আমি তার বাড়িতে ফোন করেছি, আমি তোমার বাড়িতে আমি চা খেতে যাচ্ছি। বলে, কোথায় আছেন ডাক্তারবাবু? আমাকে ডাক্তারবাবু সাহেব মানে আমার বাড়ির ফ্যামিলিগত ব্যাপার। তো আমাকে বলছে, ডাক্তারবাবু আপনি আসুন। আমি, তুমি কোথায় আছো? না বাড়িতে আছি। আমার, তোমার বাড়িতে চা খেতে আসছি আমি। বলে চা খেতে গিয়ে ওকে জয়েন করি, তবে এসেছি স্যার আমি। তারপরে গোহাটাকে মিটিংটা আপনার ধরানোর চেষ্টা করেছি, আগের দিনও আমি চেষ্টা করেছি। ও শ্বশুর বাড়ি চলে গেছে, তুমি 1 ঘন্টা দিতে পারলে না আমাকে সময়টা। বলে, স্যার পরের মিটিং আমি অবশ্যই যাব। ভেরি মানে গুড। আমি এবার নতুন করে, স্যার নতুন বছরের কাজটাকে আমি আগানোর চেষ্টা করছি, কিভাবে আর নতুন করে করবো। আমার আবার সিনিয়রদের সঙ্গে ভালো করে বসবো। হ্যাঁ, কিভাবে এদেরকে নিয়ে কাজ করব, আমার যারা নতুন আসছে তাদেরকে নিয়ে কিভাবে মানে বিজনেসটাকে বাড়ানো যায় সেই চেষ্টা করবো। জয়েনিং তো করছি, কিন্তু বিজনেসটাকে বাড়াতে হবে স্যার আমাকে। কিভাবে এই প্ল্যানটা আমি স্যারের সঙ্গে আলোচনায় বসবো, বসে আমি চেষ্টা করবো 2026 সালের মধ্যে 6 স্টার হওয়ার। 2026 এখন আমি সিলভার কার্ডে আছি। 2026 সালের মধ্যে হয় 6 স্টার না 7 স্টার আমি টার্গেট রাখছি স্যার, আমি হবই, আমি কথা দিচ্ছি একদম। তাপস বাবু, আপনাকে আমি আরেকটু আইডিয়া দিয়ে দিই। 6 স্টার 15 দিনে হওয়া যায়, ওটা নিয়ে ভাববেনই না। 1 বছর 6 স্টারের জন্য কেউ দেয় না। যদি আপনি 100 লোকের সঙ্গে শেয়ার করেন, আপনার 6 স্টার এমনি বেরিয়ে চলে যাবে। দিনে যদি 2টো লোকের সাথে আমি কথা বলি, তাহলে আমার 50 দিনে 100 লোকের সাথে শেয়ারিং হয়ে যায়। তার মধ্যে মোটামুটি ধরে নেন 10-15 জন জয়েন করে যদি গোল্ড কার্ড কমপ্লিট করে 1-2 মাসের ব্যবধানে, আপনি 6 বেরিয়ে যান, মোটামুটি 55-60 হাজার টাকা আপনার ইনকাম হয়ে যায়। কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট, 7 কিন্তু 6 মাস থেকে 1 বছরের বেশি লাগা উচিত নয়। 7-এ আপনার লাগবে কিন্তু 6 মাস। কিন্তু আমার মেন্টর বলেন যে 6 মাস 7 লাগে বটে, কেন 1 বছর লেগে যায়? কারণ প্রথম 6 মাস ওনার ব্যবসাটা ভুল ঠিক বুঝতে বুঝতেই সময় কেটে যায়, কোনটা স্যার আমার করবো। মধ্যে সেটাই আছে, হ্যাঁ, আমি হ্যাঁ, বুঝতে পারছি না স্যার, আমার ঠিক মধ্যে ঠিক। এটাই আছে আমার মধ্যে। এটা আমাদের মধ্যেও হয়েছিল, আমরা এই ভুলগুলো করেছি, আমাদের আপলাইনরা ওগুলো সহ্য করেছেন। হ্যাঁ, আমার মেন্টর সহ্য করেছেন, তো সেখানে আমি দেখেছি ওনারা কীভাবে আমাদের গাইড করেছেন, তেমন আপনাদেরকেও গাইড করা হবে। পদ্ধতি তো একই এবং সেম। নেক্সট। একদম স্যার, থ্যাংক ইউ স্যার। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। নেক্সট প্লিজ। যে কেউ বলতে পারেন, অন হয়ে ডাইরেক্ট বলে ফেলুন। অনেকে ইচ্ছা হচ্ছে বলতে, কিন্তু আমি মনে হয় লজ্জা পাচ্ছেন। আমি বলবো আপনি বলেই ফেলুন। মানে আজকে যদি আপনি বছরের শেষের দিনে মুখ না খোলেন, বছরের শুরুর দিনে কি করে মুখ খুলবেন? কাল থেকে তো অনেক মুখ খুলতে হবে, কাজ করতে হবে। আর যে চায়নি তাকে ঈশ্বর দেয় না। আপনি যদি চান তবেই পাবেন, আর যদি না চান আপনাকে অবশ্যই দেওয়া হবে। যারা চেয়েছিল ওদেরকে দেওয়ার পরে যেটা বেঁচে থাকবে সেখান থেকে আপনার দেওয়া হবে। তো যদি মুখ খোলেন ভালো হয়, দয়া করে এগিয়ে আসুন, আমি আপনাদের সাহসটা বাড়াতে চাইছি।
যে এই শেষ দিনে আপনাদের সারা বছর আমাদের সঙ্গে রইলেন, আপনার স্মৃতি আমরা জানতে চাইছি। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং রুমা ম্যাডাম, বলেন বলেন। সকলকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার আপনাদেরকেও বলেন। বলছি আমার পজিটিভ, 1 বছর এসেছি তো আমার পজিটিভের থেকে নেগেটিভ দিক একটু বেশি হয়ে গেছে, কারণ আমি একটাও ব্যাংকে জয়েন করতে পারিনি। অবশ্যই ইচ্ছা করে নয়, আমাকে এক্সক্লুসিভ দিতে হয়েছে। কিছু না কিছু আমার একটা প্রবলেম পড়েই গেছে সারা বছরে, ওকে, তো যেতে পারিনি। যাই হোক, একটু একটু করে এগোচ্ছি, সাথে আছি। নিজেকে বলি ডোন্ট ওরি, বি হ্যাপি, এগিয়ে যাব। ভেরি গুড। আর কি দেখিস, আসছে 26 সাল, একটু চেষ্টা করি, এগিয়ে যায়। সবকিছু আপনি বলেন না, ঈশ্বর যা চান তাই হয়, আমার হয়তো ঈশ্বর চাননি তাই হয়নি। তো না, দেখি 26 আপনি সালে আপনি যখন টিকে আছেন এত কিছু প্রবলেমের পরেও, তাহলে তো ঈশ্বরের বড় কিছু উদ্দেশ্য আছে। অনেকের তো প্রবলেম নেই তবু টিকে নেই, কিন্তু আপনার প্রবলেম সত্ত্বেও যখন আপনি টিকে আছেন এবং আগিয়ে আসছেন, তাহলে তো ঈশ্বরের বড় কোনো প্ল্যান আছে না, সেই প্ল্যানটা আমরা হয়তো বুঝতে পারছি না। আর লাইফ যখন দেখবেন আপ ডাউন চলে, এটা হচ্ছে হ্যাঁ, ইসিজি রিপোর্টের মতো। যার ইসিজি হ্যাঁ, রিপোর্ট আপ ডাউন আছে সে জীবিত আছে, আর যার হুম, যার ইসিজি রিপোর্ট লম্বা লাইন টানা হয়ে যায় সে কিন্তু আর বেঁচে নেই। তো যে একদম, যার লাইফে আপ ডাউনই নেই, সে ওরকম লাইফ হতেই পারে না, ওটা একমাত্র মৃত লোকের হয়। জীবিত লোকের লাইফ হবে এরকম উঠবে এরকম নামবে, এরম উঠবে এরম নামবে, ইসিজির মতো ওটা নামা করবে। এটা প্রমাণ সে বেঁচে আছে। তো আপনার লাইফে আপ ডাউন বেশি হচ্ছে মানে আপনি বেশি বেঁচে আছেন, কোনো চিন্তা নেই। দেখা যাক 26 সালে কি করতে পারি, কতটা কি এগিয়ে যেতে পারি। ইচ্ছা তো আছে স্যার। ওকে, আমি তাহলে একটু কারেকশন করে দিই। আপনি প্রথম দিনে লিখে নেন কি করতে চান, কারণ যেটা আপনি লিখিত আকারে লিখবেন, আপনি যখন কোনো জিনিস মানে মানে কাগজে লেখেন, আমার মেন্টর বলেন যে যে কোনো কাগজে লেখা জিনিস দুবার লেখা হয়, একবার আপনার কাগজে, একবার ব্রেনে। যদি আমরা বলি দেখা যাক কি হয়, তাহলে এটা কিন্তু ডেফিনেট কোনো স্বপ্ন হলো না। তাহলে দেখা যাক বলতে যেটা নিয়তি ঘটাবে ওটার উপরে ছাড়লাম। কিন্তু আপনি যদি নিয়তির কাছে কোনো প্রস্তাবনা দেন বা অর্ডার দেন বা আবেদন করেন যে এটা আমি চাই এই বছর, তখন দেখবেন আচ্ছা, আপনার ব্রেন আপনাকে সহযোগিতা করবে ওই জিনিসটাই পেতে। তাহলে আপনি একটা করতে পারেন যে আমি এই বছর টিএনস থেকে কাজ করে একটা স্কুটার কিনবো। আর যদি স্কুটার থাকে আপনি স্বপ্ন দেখুন আমি 7 স্টার র্যাঙ্ক ব্রেক করব, একটা 20 থেকে 25 হাজার টাকা ইনকামের মধ্যে আমি ঢুকবো। এরকম একটা ডেফিনেট ড্রিম আপনি খাতায় লিখে নেন বা আপনার ড্রিম বুকে লিখে নেন। তাহলে দেখবেন এই বছরটি আপনার প্রথম দিন থেকেই আপনার বডি আপনার সহযোগিতা করবে ওই কাজটি করতে এবং ওই ড্রিম অ্যাচিভ করতে। তাহলে অনির্দিষ্ট স্বপ্ন জীবনযাপন করে একটি বছর কাটানোর থেকে একটা নির্দিষ্ট গোল লিখে নিয়ে 1 বছর কাটানো অধিকতম ফলপ্রসূ হবে, জীবন একটু সুবিধাতর হবে। আশা করছি আমি বোঝাতে পারলাম রুমাদি। রুমাদি, আশা করছি আমি বোঝাতে পারলাম। আপনি আছেন? ওকে, থ্যাংক ইউ। উনি হয়তো কোনো কারণে অফ হলেন। নেক্সট আমরা কেউ বলতে চাইলে অন হতে পারেন। গুড এনিওয়ান? মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং মৈত্রী, বলো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্সে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তোমাকেও। আচ্ছা। আর সারা বছর ধরে তো প্রচুর জিনিস শিখেছি, কিন্তু সেটা খাতাবন্দি হয়ে আছে এখন। সেটাকে আগে অ্যাপ্লাই করতে চাই সামনের বছরে, 1 ভেরি গুড। নম্বর। আর এখন হচ্ছে মানে যা শিখেছি মানে একটার পর একটা, মানে সেটা নিজের ক্যারেক্টারের দিক থেকে অনেক কিছু চেঞ্জ করতে পেরেছি, যেগুলো শিখেছি সেইগুলো অ্যাপ্লাই করে। হ্যাঁ, ভেরি কাজের গুড। দিকে হয়তো চেষ্টা করে উঠতে পারিনি, কিন্তু নিজের ওপরে যেটা অ্যাপ্লাই করা সবগুলোই করেছি। করে সেটাতে আমি মানে সেটাতে অনেকটা এগিয়ে গেছি।
ভেরি গুড, ভেরি গুড। আর এখন তো ফেব্রুয়ারিতে যে টার্গেটটা আমি নিয়েছি, ফেব্রুয়ারি মাসে যেই ইনকামটা ঢুকবো টিএনস থেকে, সেটাই চেষ্টা করছি, সেটা আশা করি হয়ে যাবে। I wish you all the best, Maitri. I wish you all the best. তুমি তাড়াতাড়ি নেক্সট র্যাঙ্কে উন্নীত হও, 7 স্টার ব্রেক করো এবং তোমার টার্গেট ইনকাম তুমি ওটা ঢোকো। আর যা সাপোর্ট লাগবে তুমি আমাদের বলো, আই এম উইথ ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। হ্যাঁ বলো, বলতে চাইলে আরো কিছু বলো। হ্যাঁ ঠিক আছে, বলে দিন। ওকে, থ্যাংক ইউ। নেক্সট। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং তনুশ্রী ম্যাডাম, বলেন। শুভ নববর্ষ। হ্যাঁ, শুভ ইংরেজি নববর্ষ প্রত্যেককে। বলছি স্যার, আমি তো মানে আপনাদের এখানে এসে আমি অনেক নিজেকেও চেঞ্জ করেছি, কথাবার্তাও চেঞ্জ হয়েছে, সেটা আপনি ভালোভাবে জানেন। আর আরো চেঞ্জ হতে চাই জীবনে, সেটুকু পাওয়া আর কি। হ্যাঁ, সামনের বছর আমি সেটাই চেষ্টা করছি, যাতে আমি আরো একটু উন্নতি করতে পারি নিজেকেও, মানে ব্যবসার দিকেও, সেটা আমি চাইছি আর কি। নিশ্চয়ই হবে ম্যাডাম। আমি দেখতাম তনুশ্রী দি যখন প্রথম আসতেন, খুবই একটা একদম সাধারণ গ্রাম্য মহিলা যেমন হয়, খুবই ভয়ে ভয়ে থাকতেন, কথা বলতে চাইতেন না, কোনো একদম প্রশ্ন করলে উত্তর করতেন না। এখন উনি আমাদের সমস্ত মিটিংয়ে পারতাম না স্যার, পারতাম না স্যার উত্তর করতে, আচ্ছা। এমনই মনোভাব ছিলেন। তো আমি আমি এখন আম- আপনি প্রশ্ন করলে আমার কি আমি উত্তর দিতে পারবো, একটা সাহস থাকে মনে। ঠিক, যদি ডাইরেক্ট সেলিং লিখতে প্ল্যাটফর্ম। না পারলেও হ্যাঁ বলুন। আচ্ছা, আপনি কমপ্লিট করুন, তারপরে আমি বলছি। এখন মনে হয় আপনি যখন প্রশ্ন করেন, মানে অন হয়ে মনে হয় কি ইচ্ছা হয় আমি যে বলি পারবো না, উত্তর না দিতে পারলেও, মানে লিখতে না পারলেও উত্তর তো করতে পারবো মুখেতে, সেটুকু মানে আশা জেগে যায়, ঠিক ঠিক এটুকুই আর কি। ঠিক, আমি খুব হ্যাপি যে আপনি এভাবে কথা বলছেন। এটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। আপনারা, আমি তো বলবো যে যদি আপনার আর্থিক সমৃদ্ধি দরকার নাও থাকে, আপনি যদি অলরেডি রিচ ফ্যামিলির হয়ে থাকেন, তবুও নেটওয়ার্ক মার্কেটিং করা উচিত। কারণ এখানে আপনি নিজের ব্যক্তিত্বের পরিবর্তন ঘটাতে পারবেন, আপনি নেক্সট লেভেলে যেতে পারবেন। আমরা কেউই কিন্তু আলটিমেট শিক্ষিত রাইট। নই, আমাদের অনেক কিছু শেখা বাকি থাকে। তো তার জন্য একটা অ্যাক্টিভ প্ল্যাটফর্ম লাগে। আমরা স্কুলের পরে প্রথম এই খাতা পেন ধরতে পারি একমাত্র নেটওয়ার্ক মার্কেটিংয়ে। আর নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা জিনিস যেখানে আমরা 9 to 5 নয়, আপনি সকাল 9টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত যেটা করেন না, আমি 90% লোককে দেখেছি ওই দিয়ে শুধু পরিবার চলতে পারে। কিন্তু রাত্রি 9টার পর থেকে, রাত্রি 6টার পর থেকে রাত 9টা পর্যন্ত যেটা করবেন, ওটা দিয়ে আপনার স্বপ্ন পূর্ণ হবে। তাহলে আমি যেমন ব্যক্তিত্বের পরিবর্তনও আনতে পারছি, তেমন 15 থেকে 16 ঘন্টা একটা অক্লান্ত পরিশ্রম করে আমি অ্যাডিশনাল একটা কেরিয়ার গড়তে পারি, যেটা পরবর্তীকালে আমার ফুল টাইম প্রফেশন হয়ে যাবে এবং লাইফ টাইম কেরিয়ার হয়ে যাবে। দেখবেন যেখানে যেখানে ব্রিজিং হয়, ব্রিজ তৈরি হয়, সেই ব্রিজটা ইমিডিয়েটলি ইউজ করা হয় না, কিন্তু ফুল স্পিডে কাজ চলে এবং রাস্তার পাশ দিয়ে একটা বাইপাস করা হয়, যেখান দিয়ে লোক যায়, অনেক গাড্ডা থেকে স্লোলি যায়। তেমনই আমরা যে কর্মতে বর্তমানে ব্যস্ত, সেই কাজটাও একটু হ্যাম্পার হয়, একটু কষ্ট হয় ওই ব্রিজ তৈরির মতো। কিন্তু একবার 2 বছর 4 বছর 5 বছর ব্রিজ তৈরি হয়ে গেলে না, আপনার যাওয়া আসা এত স্মুথ হয়ে যাবে, চিন্তার বাইরে। তো এটাই নেটওয়ার্ক মার্কেটিং, যে ব্যক্তিত্বের পরিবর্তন এবং ইনকামের লেভেলের পরিবর্তন হয়। তনুশ্রী ম্যাডাম, আপনি আরো কিছু বলতে চাইলে বলতে পারেন। আপনি যা বলেছেন আমার কানে ঢুকে গেছে, আর কিছু বলার নাই স্যার। ওকে, আই উইশ ইউ অল দ্য বেস্ট। আপনি জীবনে আরো উন্নতি করুন দিদি ভাই। যে স্বপ্ন নিয়ে এসছেন পূর্ণ হোক। আপনার একমাত্র কন্যা সন্তান আমি দেখেছি, ও আরো, হুম। ও 10 জনের একজন হোক। আমি প্রার্থনা করি আপনার পরিবারের লোক আরো সুস্থ থাকুক, আপনারা দিনে দিনে উন্নতি করুন, এমন প্রার্থনা আগামী বছরও রইল, সারা জীবনের জন্য রইল। ধন্যবাদ। নেক্সট যদি কেউ বলতে রাইট চান। স্যার।
থ্যাংক ইউ। নেক্সট যদি কেউ বলতে স্যার চান গুড বলুন। মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং মোহাম্মদ সেলিম আনসারি। আজকে যে স্যার ফার্স্ট সরি বয় একটু সে লেট লাস্টে এলো কেন আমার জানতে পারি? আজ- যে হ্যাঁ স্যার। ফার্স্ট বয় সে সবার লাস্টে হ্যাঁ এলো কেন জানতে পারি? স্যার এই সবে ঘরে ঢুকছি স্যার, মানে দুদিন 24-48 ঘন্টা ডিউটি করে এই সবে ঘরে ঢুকছি, ও, বাইক চালাচ্ছিলাম। ভেরি গুড, ভেরি গুড। তুমি জল টল খেয়েছো? স্যার বাড়ি ফিরে জল খেয়েছো? না স্যার, জল টল খাইনি। মিটিংটা কানে হেডফোন লাগানো ছিল, শুনছিলাম অনেকক্ষণ ধরে। বাড়ি গিয়ে একেবারে তারপরে মানে স্পিকারটা অন করবো। ঠিক আছে, আমি যাই তোমায় হোক 10 এই সেকেন্ড টাইম বছরে দিচ্ছি। 10 সেকেন্ড টাইম দিলাম, তুমি এই জল খাও আগে। বছরে না স্যার, কোনো অসুবিধা নেই। যাই হোক এই বছরে আমার অভিজ্ঞতা দুটো জিনিস খুব ভালো পেয়েছি। এক তো আপনার মতন একটা মেন্টর পেয়েছি, যে আমাকে প্রতিনিয়ত যে কোনো প্রবলেমের সলিউশন আমাকে জানায়। আর প্লাস আপনিও আছেন, আমার আকাম স্যারও আছেন, বুঝলেন। আমার থ্যাংক কোনো ইউ। প্রবলেম হলে সে বিজনেসের ক্ষেত্রে হোক বা আদারওয়াইজ অনেক জায়গায় কাজে লাগে। আপনার কাছে যে জিনিসগুলো 1 বছরে শেখা হয়েছে, আর 100% 1 বছরের মধ্যে আমি মোটামুটি লাস্ট 2024 ডিসেম্বর থেকে আমি টিএলস করছি, আর এই ডিসেম্বর চলছে, 1 বছর হয়ে গেছে। 6 স্টারটা কমপ্লিট করেছি, অনেকগুলো অ্যাচিভমেন্টও পেয়েছি, অনেক সম্মান পেয়েছি, সেটা আমি অন্য জায়গায় পাইনি, যেটা এখান থেকে পেয়েছি। রাইট। অনেক কিছু পাওনা হয়ে গেছে আমার এখান থেকে। আর সেকেন্ড কথা বলবো, যেটা আমার কি, আমার ফিউচার আমি টিএলসকেই ভেবে রেখেছি। যেটা আমি বলেছিলাম সেটা হয়তো তখন করিনি, আপনি ঠিকই আমাকে পরামর্শ দিলেন ক্লিয়ারেন্স করার জন্য, মানে পুরোপুরি ক্লিয়ারেন্স করার জন্য আমাকে মিনিমাম যে ইনকাম সেলিম বলেছিল, স্যার আমি আমার চাকরি ছেড়ে দিয়ে কুঁদি মেরে লাভ দেবো এতে। তো দেখুন, আমি নেটওয়ার্ক মার্কেটিং এ বহু লিডারকে দেখেছি যারা ইমিডিয়েট এসেই মোটিভেটেড হয়ে চাকরি ছেড়ে দেয়। আর আমি আপনাকে বলি, নেটওয়ার্ক মার্কেটিং গ্রো করতে একটু সময় লাগে, কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ আপনারা অনেকেই নতুন। তাই আমার বর্তমান ইনকামটাকে হ্যাম্পার না করলে আপনার কাজটা একটু সহজ হবে। আমি যত বড় বড় লিডার দেখেছি তারা প্রত্যেককে 2 বছর, 4 বছর, 5 বছর, কেউ 10 বছর অবধি নিজের চাকরি বজায় রেখেছেন, রেখে পাশাপাশি নেটওয়ার্ক মার্কেটিংটায় গ্রো করে তারপর ফুল টাইম করেছে। অনেককে আমি সারা জীবন পার্ট টাইম করতে দেখেছি। কোনটা ঠিক কোনটা ভুল আমি বলবো না, কিন্তু আমি সেলিমের ক্ষেত্রে আমি যেটা জানতাম যে সেলিমের পুরো ফ্যামিলি সেলিমের উপরে ডিপেন্ডেন্ট। আর তার সংসার, তার তার বিবাহিত স্ত্রী রয়েছে, হিউজ খরচ রয়েছে। তো সেখানে ইমিডিয়েট যদি করতে পারতো তো ভালোই হতো, কিন্তু আমি মনে করেছিলাম যে যে একটা ভালো চাকরি যখন ও করে, ওটাকে অন্তত টিএনসিতে 1 বছর কন্টিনিউয়াস যখন ইনকাম ঢুকবে, ধরুন ও চাকরি থেকে পায় এখন হয়তো 50,000 টাকা, তাহলে ওর খরচা কিন্তু 50,000 টাকা অলরেডি হয়ে আছে, ওখান থেকে নিচে নামতে পারবে না, যে খরচাটা আপনি বাড়িয়ে ফেলবেন। তাহলে টিএনসিতে আমার কোনো মাসে 50 হতে পারে, কোনো মাসে নাও হতে পারে, তখন কিন্তু ও মেন্টালি ডিপ্রেসড হয়ে যাবে। সেই কারণে আমি ওকে বলেছিলাম, 1 বছর টানা যখন নেটওয়ার্ক মার্কেটিং থেকে তুমি 50,000 টাকা ইনকাম করবে, তখন তুমি পুরোনো প্রফেশনটা ছাড়বে কি না ছাড়বে সেটা সময় তয় করে দেবে। তুমি নিজে থেকে জোর করে প্রকৃতিকে ঘাঁটতে যেও না, কারণ নেচারে যে যে আঘাত করেছে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তারপরে ও বুঝেছে ব্যাপারটা, বুঝে বরং ও টিকে আছে, না হলে একদিন টিকতে পারতো না। হ্যাঁ সেলিম বলো। এই সত্যিকারের স্যার, সত্যিকারের আপনি যেটা বললেন এটা কিন্তু 100%। কেন, অলরেডি মিনিমাম খরচা স্যার আমার 25 থেকে 30 হাজার, জানি। ফ্যামিলি খরচা, আমার নিজের খরচা। ওর থেকে নিচে আমি যেতে পারবো না এখন যা বর্তমানে পরিস্থিতি। ঠিকই তো। হ্যাঁ, আর টিএনস 6 মাস আগে যে মানে যতটা আমি বুঝেছিলাম টিএনস এর ব্যাপারে, কিন্তু এই 1 বছর পর পরে আমি নেটওয়ার্ক মার্কেটিং এর ব্যাপারে যতটা বুঝেছি, কি নেটওয়ার্ক মার্কেটিং আগে নিজের বেস যতক্ষণ তৈরি হবে না, নিজের একটা নেটওয়ার্ক যতক্ষণ তৈরি হবে না, স্ট্রাকচার যেটা আপনি বলেন সবসময়, তো স্যার আমি এখন ফোকাস করছি আমি স্ট্রাকচার তৈরি করার। আমি ভেরি অনেক গুড। ছোটখাটো ক্ষুদ্র প্রোডাক্ট বিক্রি করে আমি 6 স্টার হয়ে গেছি, কিন্তু আমি মানি 6 স্টারটা কিছুই নয়। অ্যাকচুয়ালি 7 স্টার যখন হব, দুটো লোককে যখন আমি 6 স্টার বানাবো, তার পেছনে যে এফর্টটা আমাকে দিতে হবে, তার যোগ্যতা আগে অর্জন করতে হবে আমাকে। ঠিক। তাকে আমি কি করে 6 স্টারটা বানাবো। ভেরি গুড। এখন স্যার আমি স্ট্রাকচারের উপরে কাজ করছি, আমার কাছে বেশি লোক নেই, 4-5 জনই আছি। আমি তাদেরকেই নিয়ে তাদের সঙ্গে একটা রিলেশন এমন ভাবে বন্ড করতে চাইছি যে সারা জীবন যেন থাকে। ওরা কম কাজ করুক, বেশি করুক, যাই করুক, কিন্তু থাকে যেন সারা জীবন।
লোককে আমি এই টেকানোই চিন্তা সবচেয়ে ভাবনা বড় কথা আপনাদের বলছি। এখানে নেটওয়ার্ক মার্কেটিং এর সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়, লোক টেকে না। লোক টেকে না একটাই কারণে, আমরা তাদেরকে ওভার প্রমিস করি, মিসগাইড করি না। নেটওয়ার্ক মার্কেটিং এর মতো পবিত্র ব্যবসা আর পৃথিবীতে খুব কম আছে এরকম। যে কোনো ব্যবসায় পবিত্র, যদি আপনি মন দিয়ে করেন সঠিক জায়গায় যাবেন। নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা জায়গা যেখানে বিনা ইনভেস্টমেন্টে আপনি ব্যবসা করছেন, তাহলে এইটাখানে তো কোনো রিস্কই থাকছে না আপনার। যদি আপনি কোনো প্রোডাক্ট নিয়ে থাকেন, ওটা কিন্তু আপনি ব্যবহারযোগ্য প্রোডাক্ট নিয়েছেন, ফেলে দেওয়া যায় এমন কোনো প্রোডাক্ট আমাদের টিএনসিতে পাওয়া যায় না যে কিনে আপনাকে ফেলে দিতে হবে। ওগুলো অলরেডি আপনি বাজার থেকে কেনেন, সেটা এখান থেকে আপনি কিনছেন। নেক্সট বলো সেলিম। স্যার বলতে চাইছি যেটা, এই আমি আমার এই 34 বছর বয়সে স্যার দুটো লাইনে কাজ করেছি, আর দুটো লাইনে টপ লেভেল পর্যন্ত গেছি। এক টেকনিশিয়ান লাইনে এখন আছি, যেখানে আমি কোম্পানিতে, তেল কোম্পানিতে। ওখানে ধরতে গেলে বড় কথা বলবো না যে কিছু হলেই আমার নাম ডাক পড়ে। তো আমি, আর তার আগেও একটা প্রফেশন স্কুল লাইফে করতাম, সেখানেও টপ লেভেলে গেছি। আর আমার 100% কনফিডেন্স আছে কি আমি টিএনসিতেও টপ লেভেলে যাবো। এটা আমার একদম। আর এরপরে আমাকে আর চেঞ্জ করার দরকার নেই, কিন্তু এতে যেহেতু এতে আমার পুরো ক্যারিয়ার আমি পেয়ে যাবো, জেনারেশন বাই জেনারেশন পেয়ে যাবো। আর ভেরি স্যার গুড। এতে ব্যক্তিত্ব আমার অনেক চেঞ্জিং হয়ে গেছে স্যার। অনেক কিছু কথাবার্তা, চিন্তা ভাবনা, যে চিন্তা ভাবনা আগে আমার ছিল ওর থেকে একদম সম্পূর্ণ 1 বছরের মধ্যে টোটালি চেঞ্জ হয়ে গেছে স্যার। থ্যাংক ইউ স্যার, আপনার সঙ্গে থেকে অনেক কিছু শিখতে পারলাম। জীবনে কিভাবে চলা যায়, জীবনটাকে সরলভাবে কি করে করা যায়। ঠিক, কেন অবশ্যই। মানুষের আশা অনেক কিছু, কিন্তু যেটা পাচ্ছি তাকে নিয়ে সন্তুষ্ট ভাবে কি করে থাকবো, সেটা আপনার কাছে অনেক কিছু শিখে গেছে। একদম আর স্যার, একদম একদম। আর আমার হচ্ছে মানে কি বলবো, আমি তো আকরাম স্যারকে অনেক অনেক থ্যাঙ্কস বলবো, যে উনি এত সুন্দর প্ল্যাটফর্মে আমাকে, সত্যিকারে বলতে উনি আমাকে একটু জোর জবরদস্তি করেছে প্রথমের দিকে, আমি বুঝতে পারিনি। আমার মনে হচ্ছে আমার উপরে মানে এত প্রেসারাইজ করছে, বলছে বারে বারে এটা করো সেটা করো, কি হবে করে। তখন আমি বুঝতে পারিনি স্যার। আর আমি ভাবি এখন আমার সঙ্গে যারা নতুন আসছে তারাও সেম, তারা বুঝতে পারছে না অ্যাকচুয়ালি টিএনসি আমাকে কি দিতে পারে। যেদিনকে ও বুঝে নেবে, সেদিনকে আর সেলিমকেও লাগবে না, ও নিজে দৌড়বে টিএনসি থেকে পাওয়ার জন্য। ভেরি ও গুড। যখন এটাই, ফিউচার সেলুন এটাই যাবে। আসল কথা। আমি ঠিক একটা, আছে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সেলিম, থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ সেলিম তোমাকে। আর অনেক। নেক্সট ইয়ার স্যার আপনার সাপোর্ট নিয়ে আমি 7 স্টার কেন, আমি 2026 আমার ডিসেম্বরের মধ্যে 8 স্টারটা কমপ্লিট করবো। এটা এটা যে বললে সেলিম, এটা 100% পসিবল, আমি তোমায় বলছি। এবং 8 স্টার একটা এমন একটা র্যাঙ্ক যেখান থেকে তুমি এন্ট্রি লেভেল করলে একটা বিগার লিডারশিপে। 7 স্টার ইজ দ্য মিনিমাম লিডারশিপ, যেখানে দুটো 6 ক্রিয়েট করতে হয়। বাট 8 স্টার, যেখানে তুমি কিন্তু সেতু বন্ধন করছো নেক্সট লায়ন ক্যাটাগরিতে যাওয়ার, এবং তোমার এন্টায়ার টিমের সঙ্গে কানেকশন রেখে তুমি নেক্সট লেভেলে ঝাঁপ দেওয়ার জন্য খুব বড় একটা লিডারশিপ র্যাঙ্ক। আর যেটা 1 বছরে অবশ্যই পসিবল সেলিম। স্যার সেলিম এটা এখানে একদম খুব ঠিক। ভালো কথা বলেছে, যে আহ, মানে আমাদের টিমটাকে গুছিয়ে নিয়ে চলতে হবে, আমাকে তো প্রেশারাইজ করছিল, আমি বুঝতে পারছিলাম না। ভেরি গুড। এখানে আমি, ডক্টর আকরাম ওর ভালোর জন্যই করছিল, আনার জন্য বুঝতে পারছিল না বলে। আমাদের প্রত্যেককে লোককে আনা খুব দরকার, এবং তাদেরকে নিয়ে চলা খুবই দরকার। আমি কিন্তু এখন কোনো এসএমএস পড়তে পারছি না, কাইন্ডলি কিছু মনে করবেন না। আমি যারা আসছেন বলছেন তাদেরকে প্রথম যাই, তারপরে শেষে আমি দেখছি এসএমএস পড়া যায় কিনা। এবং সেকেন্ড যেটা, অ্যাকচুয়ালি আকরাম স্যার আমাকে আমার ভবিষ্যৎ দেখাতে চাইছে, উনি আমাকে দেখেছেন অনেকদিন আগে থেকে পরিচয়। উনি আমাকে জানেন কি আমি কিভাবে কাজ করি, আমি মানে বেকার টাইম নষ্ট করি না বন্ধু বান্ধবের সঙ্গে আগে গোড়ায়। তো উনি আমার ফ্যামিলিকে আগে থেকে দেখেন, আমার সঙ্গে আগে থেকে পরিচয়। ওই জন্য উনি আমাকে সবসময় কিন্তু উৎসাহিত করতেন কি তুমি পারবে, তুমি করতে পারবে, তুমি করতে পারবে। আর প্রতিনিয়ত আমাকে উনি হেল্পও করেছেন। প্রথমে স্যার তো আপনার সঙ্গে অতটা আমি কথা বলতে পারতাম না, যা হতো ওনার সঙ্গে কথাবার্তা বলতাম। আমার সঙ্গে রাত্রিরে 12টা 1টা পর্যন্ত মিটিং দিতে গেছেন। আমার 6 স্টারটা কমপ্লিট করার পেছনে শুধু আমার একা নয়, আমার আপলাইন আপনার প্লাস আমার আকরাম স্যারের দুজনেরই অবশ্যই একদম ডক্টর আকরাম, প্রপারলি হেল্প আছে স্যার। অবশ্যই ডক্টর আকরাম ডেডিকেটেডলি আমাদের সঙ্গে রয়েছেন, এবং আমার শুরুর দিকে প্রথম ছাত্র উনি। ওনাকে অশেষ ইয়েস ধন্যবাদ স্যার, আমাকে বিশ্বাস করে এত খুবই সুন্দর। অনেস্ট লোক। এইটা আমি বলবো কি আমি খুব অনেস্ট মেন্টর দুটো পেয়েছি। আশা করি এর উপরে আর কিছু আমার লাগবে না, আর এতেই আমি আমার ক্যারিয়ারটা গড়ে নিতে পারবো। ব্যাস 1-2 বছর টাইম লাগবে, কারণ প্রথম, যেহেতু নতুন জায়গা, হ্যাঁ। এখানেও আমাকে 2 বছর টাইম লাগবে, তবে আমি একটা জায়গাটা তৈরি করতে পারি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ।
থ্যাংক ইউ। আমি মনে করি দেখুন আমরা কি করি না, আমার যেটা একটা আইডিওলজি খুব ক্লিয়ার। আমি যখন টিএনসি করতে এসেছি আমরা কেউ কিন্তু এমন নয় কি আহ, আমরা আমরা খুব গরিব ঘরে আছি। আমাদের বাবা, ওকে, আমি যে কথাটা বলতে চাই এটা মন দিয়ে শুনবেন। আশা করছি 28 জন যে এখানে প্রেজেন্ট আছেন প্রত্যেকের জন্য এটা মেসেজ দিচ্ছি। আমাদের টিম, যদি আমার আইডিওলজি পছন্দ হয় আপনারা প্রত্যেকে ইয়েস লিখবেন, আর যদি পছন্দ না হয় আমি ওপেন আছি আপনাদের মতামত শোনার জন্য। সেই আইডিওলজি হচ্ছে যে এখানে কিন্তু আমাদের প্রোডাক্ট একটা সেল হলে আমরা একবার পেমেন্ট পাই, ভালো করে বুঝবেন। একটা ব্রোঞ্জ হলে, একটা গোল্ড হলে আমরা একটা পেমেন্ট পাই, পাই না পাই না? পাই। সেখানে আমি আপনাদের বলছি ওই একটা পেমেন্টের জন্য আপনি এমন কোনো মিস সেল করবেন না, এমন কোনো মিস সেল করবেন না, এমন কোনো মিস সেলিং করবেন না যে পরবর্তীকালে ওই লোকটি আপনার শত্রুতে পরিণত হয়। একটা ক্ষুধার্ত বাঘকে এক পাল ছাগলের মধ্যে, এক পাল ভেড়ার মধ্যে ছাড়লে ও অতটা ক্ষতি করে না যতটা একটা লোভী মানুষ অন্য মানুষের ক্ষতি করে একবার টাকা পাওয়ার জন্য। আমি একটা ধার্মিক বক্তব্য থেকে এটা শুনেছিলাম এবং আপনার সামনে বলছি, লোভের কোনো শেষ নেই, কিন্তু আমি যদি লোভ করি আমার শেষ পরিণতি হচ্ছে অবিশ্বাস এবং অনিশ্চয়তা তৈরি করা নিজের টিমের মধ্যে। প্রথম কাজ করতে হবে এখানে 100% অনেস্টি এবং ট্রান্সপারেন্সি লাগবে খুব বড় লিডার হওয়ার জন্য। 100%। আপনার স্লো হতে পারে, আপনাকে 100% অনেস্ট হতে হবে, 100% অনেস্ট হতে হবে কোনো সেলিংয়ের টাইমে। যে সেল আপনি করছেন আপনার প্রথম লক্ষ্য থাকবে এই লোকটিকে যে টাকাটা আমি নিচ্ছি তার পরিবর্তে আমি কোনো ভ্যালুয়েবল প্রোডাক্ট দিচ্ছি না, তার প্রয়োজনীয় প্রোডাক্ট আমি দিচ্ছি না। এটা থাকবে আপনার প্রথম লক্ষ্য। যদি ওই প্রোডাক্ট ওনার না লাগে আপনি দয়া করে ব্রোঞ্জ, গোল্ড, সিলভারটা তুলবেন না। এতে কি হবে, আপনি নিজে তো একবার টাকা পেলেন, কিন্তু টিয়ানসি নামক ব্র্যান্ডের একটা এমন ক্ষত করলেন, এমন ঘা করলেন, যেটা টিয়ানসি যে এত একটা মহান একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের ব্র্যান্ডের উপরে আমরা দাগ লাগিয়ে দিলাম আমার একবারের ইনকামের জন্য। একটা লোকের বিসিএম লাগবে না আমার কাছে এসেছিল, আমি ওনাকে বলেছিলাম যে আর সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা যিনি আমার ডাউনলাইন ছিলেন উনি আগে থেকে আমাকে বলে এসেছেন স্যার বিসিএমটা এখানে বিক্রি করা যায় কি দেখুন। দেখুন আমি তো বিক্রি কিছু করবো না, যদি ওনার লাগে ওনার দরকার পড়ে সাজেস্ট করবো, নাহলে অন্য প্রোডাক্ট যেটা ওনার কাজে লাগবে সেটাই সাজেস্ট করবো। তো সেখানে বিসিএম লাগেনি, তো আমি তাকে অনেস্টলি বলেছিলাম যে এটা তো আপনার লাগবে না, এটা আপনার এই স্টেন বসানো আছে বা ইয়ে করা সবে অপারেশন হয়েছে, এখন ওটা ইউজ করা যাবে না। এটা বলতে লোকটা এত খুশি হয়েছেন, উনি আমাদের জিজ্ঞেস করলেন কি আরো কি প্রোডাক্ট আছে আপনাদের বলুন, আমি সেটা ইউজ করব। তাহলে একজন সেল করা হুটোপুটি করছিল, সেখানে আমি সেলটা হতে দিলাম না, কারণ ওনার লাগবে না। উনি যেটা ইউজ করেন ওনার ক্ষতি হলে পরবর্তীকালে কিন্তু টিএনস নামক এত মহান ব্র্যান্ডের একটা ক্ষতি হতে পারে। আমি সেই উদ্দেশ্যে বর্তমান যে ইমিডিয়েট গেইন করা, ইমিডিয়েট ইনকাম থেকে আমি নিজেকে বিরত রাখলাম। এতে দেখলাম লোকটির ট্রাস্ট আমি পেয়ে গেলাম। সেই ভদ্রলোক কিন্তু আমাদের কাছে এখনো প্রোডাক্ট নেন, তার বাড়ির ওমেগা লাগলে নেন, তার বাড়ির পার্সোনাল কেয়ার নেন। তাহলে এই ট্রাস্ট কিন্তু আপনাকে বিল্ড করতে হবে। ইমিডিয়েট ইনকাম আপনার নাও আসতে পারে, কিন্তু আপনি যদি লোকের সঙ্গে সঠিক কানেক্ট করতে পারেন এবং এত মহান একটা প্ল্যাটফর্মকে তার সামনে অনেস্টির সঙ্গে রাখতে পারেন, আমি বলবো স্লো হলেও আপনার গ্রোথ পৃথিবীতে খুব সহজতর হবে। এবং ইমিডিয়েট আপনাকে একটা লোকের কাছে গোল্ড কার্ডের টাকা এই মাসেই পেতে হবে এমন তো নয়। একটা গোল্ড কার্ড তার 400 বিভি পর্যন্ত তার স্পন্সর সে 10% থেকে 20% পাবে তার কার্ড অনুযায়ী। কিন্তু আপনি কি মনে করেন না যে এই মাসেই আমাকে গোল্ডটা করতে হবে এবং কোথাও লেখা নেই? তাহলে আমি তার ব্রোঞ্জে জয়েন করিয়ে তার সামর্থ্য অনুযায়ী তাকে ধীরে ধীরে 4বারে তাকে গোল্ড করালাম, তাহলে তো আমার টাকাটা তার ঘরেই ছিল, তিনি একটা সময় আমাকে দিয়ে দিলেন। এইভাবে যদি আপনি লোককে কানেক্ট করেন, আমি বলবো একটা লোক কিন্তু আপনার হীরের টুকরো হতে পারে, যারা ফিউচারে আপনাকে অনেক ভ্যালু দেবে। যেমন এটা গোল্ডের মতো দাম বাড়বে। আমি আমার ছোট পিসিমণির বিয়ের সময় তখন অ্যারাউন্ড 1993-4 আমার মনে পড়ছে,
তো তখন মানে 1 ভরি সোনার দাম ছিল 10 গ্রামের 5,000 টাকা। সেই সোনা আজকে 1 লক্ষ প্লাস চলে গেছে। ভাবুন তো, আপনার 20 গুণ বেড়েছে এই লাস্ট 25-30 বছরে। তো সোনা তখন ছিল যেমন এখনও তাই আছে, ভ্যালুটা বেড়ে গেছে। আপনার সঙ্গে যে লোক আজকে ইন্টারাক্ট করছে, জয়েন করেছেন, উনি কিন্তু আপনার ফিউচারের জন্য এসছে। ওই লোকটার ভ্যালু বাড়াতে হবে, ওই লোকটার বিবেক বুদ্ধি টিয়াংশির যে মূল মোটো, কনজামশন ক্রিয়েটস ওয়েলথ, নিজে কনজিউম করলে ওয়েলথ বাড়ে, এই কনসেপ্টের বাইরে যাওয়া যাবে না। একটা ওয়ান টাইম সেলের জন্য আমরা কোনোদিন একটা লোককে কিন্তু মিসগাইড করা উচিত নয়। এতে লং রানে আপনাকে হয়তো বিভিন্ন রাস্তা পাল্টে হাঁটতে হতে পারে। একই টিয়াংশি একজন করে, একই টিয়াংশি আরেকজন করে। একজন মাথা উঁচু করে চলে, আরেকজন সেই লোককে মিস সেলিং করেছে দুটো প্রোডাক্ট। একবারে ফরেন ট্রিপ যাওয়ার জন্য, একবারের আমি কোনো মিনিমাম অ্যাচিভমেন্টের জন্য লোককে মিস সেলিং করে দিয়েছি। এতে আপনি দুটো ক্ষতি করেন। প্রথম ক্ষতি করেন, যে প্ল্যাটফর্ম আপনাকে কোটিপতি বানাবে সেই প্ল্যাটফর্মের নামটা দুর্নাম হচ্ছে আমরা করছি। আর দ্বিতীয়, আমার নিজের রেপুটেশনে আমি একটা দাগ লাগিয়ে ফেললাম না। তো এই দুটো যদি খেয়াল রাখতে পারি, তাহলে আমি বলছি টিয়াংশি কিন্তু আপনার জন্য ফিউচারে আপনি জিতবেন। কারণ সততা এবং সত্যি সর্বদা ফুটে ওঠে, ওটাকে কেউ আটকে রাখতে পারে না। কিন্তু মিথ্যে এবং আম, এবং কানিংনেস, কানিং মানে হচ্ছে ধূর্ততা। মানে আমি যে ধূর্ত, আমি একবার কাউকে ধূর্ত করে কিছু আমি তাকে বোকা বানাতে পারি, কিন্তু তিনি বুঝে গেলে আমাকে আর জীবনভর ট্রাস্ট করবেন না। এই ট্রাস্টের জায়গাটা নষ্ট হয়ে যায়। ওই জায়গাটা কিন্তু আমাদের খেয়াল রাখা উচিত। সেলিমবাবুর ক্ষেত্রে আমি একই বলবো যে আপনি লাইফ টাইম ভিশন কেন নিয়েছেন? কারণ আপনাকে প্রপার গাইড করা হয়েছে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে আমাদের অনেক ভুল ধারণা রয়েছে। আমাদের কম টিম জয়েন করুক, কিন্তু একজন ওয়ারিয়ার হোক, একজন সোলজার হোক, তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, তারা যেন তাকে না দেখতে পায়, তারা যেন তার কপালে টিএনস লেখা আছে, তার ব্যবহার টিএনস এর মতো হবে। টিএনস এর যে কালচার, সেটা যেন আমাদের ব্যবহারের মাধ্যমে ফুটে ওঠে, এবং একটা টিএনস এর লোক এইভাবে চলে, এই ব্যবহার যেন আমাদের মধ্যে ফুটে ওঠে। এইটা আমি এস্টাবলিশ করতে চাই, টিএনস ব্র্যান্ডটাকে আগে রেখে। নেক্সট যিনি বলতে চান হাত তুলতে পারেন বা বলতে পারেন। থ্যাংক ইউ সেলিম বাবু। আগিয়ে আসুন, আজকে 31শে মার্চ। আপনাদের জীবন আরো মঙ্গলময় হোক আগামী বছরটা, আমি আপনাদের থেকেই শুনতে চাইছি। নেটওয়ার্ক মার্কেটিং এর আরেকটা সবচেয়ে বড় ভুল হলো, আপনি অন্যকে দেখে কপি করতে গিয়ে নিজের অহেতুক খরচ বাড়িয়ে ফেলা। আপনার জানতে হবে কোথায় খরচ করতে হবে, কোথায় খরচ করতে হবে না। ইনিশিয়াল স্টেজে কিন্তু আপনাকে অনেক সুন্দর করে বুঝে চলতে হবে, কারণ এই ব্যবসা করতে গেলে প্রথমে টাকা একটু কম আসে, কিন্তু আপনার গাড়ি ভাড়া, আপনার ট্রেনিং মিটিং একটু খরচ হয়। সেগুলো করার জন্য আপনাকে অনেক খরচা মারতে হবে, আর অনেক খরচা করতে হবে। নিজের খাওয়া দাওয়ায়, নিজের মানে যে অতিরিক্ত পোশাক আপনি অহেতুক কিনে ফেলেন, সেখান থেকে একটু সেভিং করে যেখানে ট্রেনিং হচ্ছে সেই ট্রেনিংগুলো, বই পড়া, এগুলো একটু খরচা করতে হবে। কারণ নতুন কিছু শিখতে গেলে একটু ইনভেস্টমেন্ট লাগে। আর সে ইনভেস্টমেন্ট কিন্তু প্রোডাক্টে করতেই হয়, কিন্তু প্রোডাক্টের থেকে বেশি আমাদের মাথার মধ্যে ইনভেস্ট করতে হয়, যে মাথা আমাকে সারা জীবন নিয়ে চলবে। নেক্সট, এখানে আপনারা আগিয়ে আসুন, বলুন। আমি প্রত্যেককে বলবো গত বছরের স্মৃতি, ভালো স্মৃতি আমাদের সঙ্গে শেয়ার করুন। অনেক কাউকে দেখতে পাচ্ছি যারা বলতে পারতো কিন্তু বলছে না। আমি নাম নিচ্ছি না, আপনারা দুঃখ পাবেন, কিন্তু আমি চাইছি আগিয়ে আসুন। গুড মর্নিং স্যার। হ্যাঁ, বিশ্বজিৎ সাহা বাবু বলেন। গুড মর্নিং। গুড সবাইকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা বলে শুরু করছি। 2025 সালে অ্যাকচুয়ালি স্যার আমার জয়েনিং। 2025 সালে আমি দুটো ব্যাংকুয়েট গেছিলাম। ভেরি গুড। তো সেখান থেকেই আমার জার্নি চালু হলো, এবং
2025-এ স্যার খুব একটা গ্রো করতে পারিনি। ভবিষ্যৎ আমি 2026-এ আমার টার্গেট, আমি মোটামুটি 6 থেকে 7 স্টার ব্রেক করার, হ্যাঁ, এটাই আমার আশা। এবং আপনাদের কাছ থেকে তো আপনার ট্রেনিং পেয়ে সত্যি কথা বলতে স্যার আমি তো খুব মুগ্ধ যে স্যারকে পেয়েছি। তার মধ্যে আকরম স্যার আছে, আমার সেলিম স্যার আছে, সবাইকে পেয়ে আমি তো মোটামুটি আগামী দিনে 2026-এ 6 থেকে 7 স্টার ব্রেক করবোই, ভেরি এটাই গুড। আমার আই স্বপ্ন। উইশ ইউ অল দ্য বেস্ট। আপনার জন্য পরিপূর্ণ শুভেচ্ছা রইল। কোনো সাপোর্ট লাগলে আপনি অবশ্যই বলবেন থ্রু ইউর আপলাইন্স। আপনি সেলিম বাবু আছেন, মোহাম্মদ আকরাম আছেন, আপনার ডাইরেক্টলি আমার নাম্বার ওদের কাছে নিয়ে নেবেন। যদি কেউ জানতে ইচ্ছে করে বা কোনো জায়গায় ফোনে কথা বলতে হবে বা কোনো জায়গায় আটকে গেছেন, একটু কল করবেন। আমি ডেফিনেটলি আপনার সাপোর্ট করব। আপনার ড্রিম পুরো করার জন্য আমি আপনার পাশে আছি। আমাদের পুরো এন্টায়ার লাইন অফ স্পন্সর্স আপনার সঙ্গে রয়েছে। নেক্সট প্লিজ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এই বলে স্যার আমি আমার বক্তব্য শেষ করলাম। অশেষ ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আপনার আগামী থ্যাংক ইউ বছর স্যার, খুব শুভ থ্যাংক ইউ হোক। স্যার। আপনার জীবন সমৃদ্ধিময় হোক। স্যার আপনার ফ্যামিলিরও খুব ভালো কাটুক নতুন বছর। থ্যাঙ্কস, অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। নেক্সট। আজ আপনার থেকে শুনতে আমার খুব ভালো লাগছে। আমার যেন মনে হচ্ছে সারাটা বছর কত ভালো একটা টিম পেয়েছি যাদের সঙ্গে আমি চলছি। আগামী দিনগুলো আরও টিম মেম্বার বাড়বে আমাদের, যাদের সঙ্গে অ্যাক্টিভলি আমরা কাজ করতে আগ্রহী হব। আমি কারোর নাম ধরে ডাকার থেকে ইম্পর্টেন্ট আপনারা এগিয়ে আসুন, কারণ আমি কোনো পার্সিয়ালিটি চাইছি না। আমি চাইছি আপনারা সাহস করে বলুন, কারণ পৃথিবীতে আপনাকে একাই চলতে হবে। আপনি একা এসছেন, একা যাবেন। এই ব্যবসা একা আপনার শিখতে হবে। এই ব্যবসাটা আপনার। হ্যাঁ, আমরা আছি সঙ্গে, উই আর এ টিম, ইউনাইটেড এক্সটেন্ডেড ফ্যামিলি। কিন্তু করতে আপনার কি হবে? আমার আপলাইন আমাকে বলতেন, আপনার যদি টয়লেট পাই, আমি টয়লেটের দরজা আপনার দেখিয়ে দিতে পারি, কিন্তু টয়লেটটা আপনাকেই করতে হবে। আমি আর 10 সেকেন্ড টাইম দিচ্ছি, নাহলে কিন্তু আমি নাম ধরে ধরে ডাকবো, প্রত্যেকেই অনত হবে। তখন ব্যাপারটা আপনাদের ইতস্তত বোধ করবেন। অতএব তার আগেই চলে আসুন। আমি হুমকি ধামকি দিলাম কিন্তু। এখানে পঞ্চু কাকু রয়েছেন আমাদের সঙ্গে, ওনাকে অন হতে বলবো। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। কি খাওয়া দাওয়া চলছে? রুটি চলছে নাকি? এই তো, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, হয়ে বলেন। গেছে, খেতে হয়ে খেতেই গেছে, বলেন। হয়ে গেছে। বলেন আঙ্কেল, বলেন। বলছি শুভ নববর্ষ। শুভ নববর্ষ আঙ্কেল। অ্যাডভান্স তো হলোই। আগামীকাল বাড়িতে যাচ্ছি, আমার জিনিসটা নেব। হ্যাঁ, খুব ভালো কথা বলি। পঞ্চু কাকু উনি লিফলেট ছাপিয়েছেন। লিফলেটটা ছোট্ট ম্যাটার লেখা হয়েছে। তো উনি চাইছেন, ওনার ফোন নাম্বার নাম দিয়ে করেছেন, ওটা উনি বিভিন্ন দিকে ছড়াবেন। বললো ডুইং সামথিং ইজ বেটার দ্যান ডুইং নাথিং। কিছু না করার থেকে কিছুভাবে করা উচিত। উনি যেহেতু কোনো নেটওয়ার্ক মার্কেটিংয়ের ব্যাকগ্রাউন্ডে ছিলেন না এবং পরিচিত সমস্ত লোককে বলেছেন, যেখানে ওনাকে ইগনোর করেছে, তো উনি বললেন ঠিক আছে, আমি স্ট্রেঞ্জারদের নিয়ে কাজ করব, আমি লিফলেট বিলি করব। তো আমি বললাম আঙ্কেল ঠিক আছে, আপনার আইডিয়াকে আমি অ্যাপ্রিসিয়েট করব, একবার ট্রাই করে দেখুন যদি এখান থেকে কিছু হয়। তো 1000 লিফলেট ছাপাতে বলেছে, উনি তো বেশি করতে চাইছিলেন। আমি প্রথম আপনি 1000 দিন, তারপরে আপনি দেখুন। তো অবশ্যই আপনার কাছে খাতা আর পেন রাখবেন আঙ্কেল। যদি কেউ নাম্বার দিতে চায় আপনি নিয়ে নেবেন, কারণ শুধু নাম্বার দিয়ে নিশ্চয়ই, দেবেন না। নিশ্চয়ই। হ্যাঁ, যদি কেউ কথা বলতে চায় আর তাদের হুম, নাম্বারটা রিসিভ করবেন আপনি। বোথ ওয়ে নাম কানেকশন নাম্বার হলে ভালো। দুটোই,
হ্যাঁ, নাম নাম্বার তার পেশা, একটা খাতা হ্যাঁ রাখবেন, একটা পেশা, পেন রাখবেন। হ্যাঁ। ঠিক। থ্যাংক ইউ। আর নতুন আগামীকাল থেকেই আমি নতুন দমে কাজ করতে চাইছি এটা, বা সেই আপনাকে জন্য দেখে, আজকে আপনাকে দেখে আঙ্কেল আমি ইন্সপিরেশন পাচ্ছি। আপনার এখন বয়স কত, 76 হবে নাকি? না 74 পেরোলাম, 74 পেরোলেন? 74 চলছে, 74 রানিং, কাকু 74 রানিং। আমার বয়স এখন 42। হ্যাঁ, আমি যদি ঈশ্বরের দয়াতে আপনার মতো আয়ু পাই এরকম, এবং তখনও সুস্থ থাকি ঈশ্বরের দয়াতে, তাহলে আমি টানা যদি টিএনস করে যাই, তাহলে আমাদের ফ্যামিলিতে আরো কত কেউ জুড়বে, এবং টিএনসির কোন র্যাঙ্কে থাকবো আমি এখন কল্পনাও হয়তো করতে পারছি না। মানে 74 বছর পর্যন্ত আহ অভাবনীয় একটা র্যাঙ্কে আমরা পৌঁছে যেতে পারি, তাই আমরা না? সেই টিএনসিতে যতক্ষণ থাকবো আমরা সবাই সেঞ্চুরি পার করব। 100 বার, 100 বার। এই আশা রাখি সকলের কাছে, সবাই যেন সেঞ্চুরি পার করে। একদম, সেই ফুড সাপ্লিমেন্ট সৎভাবে আমাদের থাকলে রয়েছে। না, সৎভাবে থাকলে ঈশ্বরও আমাদের প্রতি দেখেন। ঠিক ঠিক ঠিক। ধন্যবাদ আঙ্কেল, আপনি আমার আপনি আমার অফিসে আমার আমার বাবার মতো আছেন, আমার গাইড করছেন, এটা আমার ভালো লাগে। আপনি আমার ভালো মন্দ অনেক কিছু দেখেন, এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি সুস্থ থাকুন, আপনি আমার জন্য একটা ছায়া, এবং আপনার মঙ্গল হোক এটা আমি প্রার্থনা করি। থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট প্লিজ, নেক্সট কেউ বলতে চাইলে আগিয়ে আসুন। হ্যালো। হ্যালো মনির হ্যাঁ স্যার, বাবু, বলতে চাইবো তো। বলেন বলেন বলেন। আসলে এমন একটা টাইমে বলতে গিয়ে বাড়ির লোক ডিস্টার্ব করে দিল, কি আর বলি স্যার, শীতকালের সময় গরম গরম লুচি ভেজে আর সামনে বলছে খেয়ে নাও, আমরাও কি যাবো তখন ওই নাকি? জন্য ভিডিও অফ করে দিতে হলো। ও, আমরা হ্যাঁ কি স্যার। যাবো নাকি? হ্যাঁ সবার স্বাগত, যেহেতু আমরা একটা পরিবার, সবারই স্বাগত। ওকে, আমরা 30 জন লোক গেলে মিনিমাম 10টা করে 300 লুচি লাগবে। না স্যার, 2 পিস করে খেলে সবার হয়ে যাবে, তার কারণ বড় বড় করেছে, কেন জানি না, এখনকার সব আধুনিক রান্না। আহ, আজকের হ্যাঁ তো টপিকটা আপনি যাই হোক জানেন তো, যেটা। আমাদের আমাদের পজিটিভ, শুধু আমাদের পজিটিভ কথাই আলোচনা হবে, এবং অতীতের এক্সপিরিয়েন্স, ভালো ভালো এক্সপিরিয়েন্স গুলো, এবং ফিউচারে হ্যাঁ, আমরা কি করতে যাই, এটাই আমাদের টপিক। 26-এ টার্গেট যেটা আপনি রেখেছেন, আপনি তো অনেকটা আমাদের সিনিয়র, থ্যাংক ইউ। ওই টিএনবিবি বা বিভি, এই যে ব্যাপারগুলো আপনি তো একটা খুব শক্ত সমর্থ লক্ষ্য নিজের জন্য ধার্য করেছেন। হ্যাঁ। এবারে আপনি যেহেতু আমাদের টিচার হিসেবে এখন গাইড করছেন, হুম। একটা টিচার কিন্তু বুঝতে পারে। না, তার আগে আর 1 মিনিট বলে নি। আমি একটা কথা শুনেছিলাম যে ছাত্র যতই দুর্বল হোক, শিক্ষক কখনো তার হাত ছাড়ে না। হুম হুম। কিন্তু শিক্ষকরা নাকি বুঝে যায় যে কোন ছাত্র কত দূর পর্যন্ত দৌড়াবে। ঠিক তো সেই দুর্বল ছাত্রগুলোর মধ্যে আমিও পড়ি। আমার কিছু হুম, টিম আছে, ঠিক তারা কিছু বিশেষ ভদ্রলোকের কারণবশত আরেকটু দুর্বল হয়েছে। ঠিক। তো সেখান থেকে চেষ্টা করছি। হুম। আর সব থেকে বড় জিনিস যেটা, পজিটিভ ভাবে কন্টিনিউ মিটিং এর ব্যাপারটাকে খুব রাখার উচিত। হ্যাঁ তার বলুন। কারণ একটা পজিটিভ অ্যাপ্রোচের জন্য মিটিংটা বাধ্যতামূলক, তার কারণ সাইকোলজিক্যাল যে ব্যাপারটা আছে, যে আমি একজন টিএনসি যোদ্ধা বা টিএনসির ওরিয়ার, ঠিক এটাকে কন্টিনিউ করতে গেলে গ্যাপ দিলে কিন্তু অনেকটা ফাঁক পড়ে যায় দুদিক থেকেই। ঠিক। তো সেই জন্য চেষ্টায় আছি 2026-এ, 2025-এ একটা সময় খুব ভালো গ্রোথের সঙ্গে ছুটেছিলাম। আনফরচুনেটলি আজকে সেই বছরের শেষ আর কয়েক ঘন্টা মুহূর্ত আছে, যাক ওই ব্যাপারটা আর আর না 1.5 ঘন্টা আনাই বাকি, ভালো। 1.5 হ্যাঁ ঘন্টা স্যার। বাকি, আর 1.5 ঘন্টা বাকি। আচ্ছা আচ্ছা, না না না, ওইভাবে উদযাপন করা হয় না, যেহেতু পকেটে তো সাফিসিয়েন্ট সেইভাবে আমরা ইনকাম করতে পারিনি। আশা করি যখন ইনকামের জায়গা আসবে আসলে আমি তখন মনে করি, দেখুন আমি একটা জিনিস, আমার কাছে খুব ফান্ডা ক্লিয়ার, সেটা হচ্ছে 3টে জিনিস। একটা হচ্ছে এই বছরের শেষে, আগামী বছর যদি আমরা 3টে জিনিসকে ধরে নিই, প্রথম হচ্ছে আপনার পরিবার, দ্বিতীয় হচ্ছে আপনার ইনকাম, আর তৃতীয় হচ্ছে জমিয়ে আপনার ইচ্ছা মতো খাওয়া দাওয়া।
এই তিনটের বাইরে আমরা কোনো কিছু আর মাথায় ঢোকাবো না, তাহলে কিন্তু টিএনসিতে ইনকামটা আপনার ভালো হবে, আপনার পরিবার মজবুতি, যে পরিবারকে লিড করতে পারে, যে পরিবারকে নিয়ে চলতে পারে, সে বাড়ির লোককে নিয়ে চলতে পারবে, এটা আমি মনে করি। তাহলে পরিবার আগে, ইনকাম হচ্ছে তারপরে, তারপরে হচ্ছে জমিয়ে আপনার শরীর স্বাস্থ্য ফিট করার জন্য যে খাবার দাবারগুলো দরকার সেগুলো আপনি খান। এই তিনটের বাইরে বাকি সমস্ত কিছু গুরুত্বপূর্ণ নয় বলে আমি মনে করি। তো সেখানে যদি আপনি ওই তিনটেকে 1 বছর টানা গুরুত্ব দেন, তাহলে ইনকামের মধ্যে টিএনস পড়ছে, মজবুতির মধ্যে ফ্যামিলি, আমাদের আলটিমেট লক্ষ্য তো ফ্যামিলি, কারণ ফ্যামিলির রেসপন্সিবিলিটি আমাদের উপরেই আছে, তো যারা আর্নার আর কি। এবং 3 নম্বর হচ্ছে খাওয়া দাওয়া, কারণ মানুষ খাওয়া দাওয়ার প্রতি দুর্বল। এই তিনটে জিনিসে গুরুত্ব দিলে বাকি অনেক কিছুকে গুরুত্ব না দিলেও চলে। এবারে আপনি বলুন। সেটাই ভাবছি স্যার, কারণ গতদিন ভক্তবাবুর সঙ্গে দেখা হয়েছিল, আপনার সঙ্গে তো ফোনে কথা হলো। হুম। আমি ওনাকেও বলেছি যে বুধ বৃহস্পতিবার আপনি আসবেন। হুম। তো ভাবছি এই বছরের প্রথমে 1-2 দিন ছোটখাটো আমার 2-1টা কাজ আছে সেরে নিই, হুম। একটু ভালো সময় পাবো। আসলে শীতটার জন্য আমি আফটারনুনে একটুখানি অ্যাভয়েড করছি শীতটাকে, কারণ আমার একটু শীতটা লাগে। মর্নিং এর দিকটা ঠিক আছে। কোনো ব্যাপার না, তো আমি ওটা নিয়ে চিন্তা করতে হবে না। আমি বরং আমার গাড়িটা নিয়ে যাব, ওখানে হিটারটা অন করে নেব, হাত সেঁকে নেবেন। তো আমাদের তো সলিউশন ওরিয়েন্টেড হতে হবে, সমাধান হ্যাঁ বার করতে হবে। সো আই উইশ ইউ অল দ্য বেস্ট সমাধান। মনির বাবু। আপনার জীবনের সফলতা আসুক, প্রত্যেকের জীবনে সফলতা আসুক। অন্যের উন্নতি হলে আপনারও হবে, পৃথিবীতে কমই কিছু নেই। আমি প্রত্যেকের জন্য হ্যাঁ দেখছিলাম গতদিন আপনি একটা আমাদের প্রমোশনের জন্য ওই কোন একটা BMW কার কিনছে আমাদের কোন এক ডাইরেক্টর সাহেব, ওনার একটা ভিডিও মনে পোস্ট করেছিলেন। মনির তো বাবু এক দেখলাম সেকেন্ড, এক সেকেন্ড। আর হ্যাঁ বলুন। যেটা দরকার সেটা একটু ফলো আপ গুলো করলেই হয়ে যাবে। বাকিটা তো চেষ্টা করলে যেভাবে ছিলাম, যদি 25-এর মতো একটু ছোটা যায়, আশা করি হয়ে যাবে। আর সবার সুস্থতা কামনা করি, সবাইয়ের সাফল্য মিলিয়ে আমাদের সাফল্য, সবাই সাফল্য পাক, সবাই ভালো থাক। একদম, সকলে সুস্থ থাক। থ্যাংক ইউ। আমাদের উদ্দেশ্যই হচ্ছে যে আমরা নিজেরা ভালো থাকবো, তার সঙ্গে যারা এক্সটেন্ডেড ফ্যামিলি আমাদের সঙ্গে জুড়ছে তাদের লাইফে কি করে কন্ট্রিবিউট করব, এটাই একজন ভালো লিডার এবং নেটওয়ার্কারের কাজ। উইদাউট এনি ম্যানিপুলেশন, উইদাউট তার কোনো আর্থিক ক্ষতি না করে তাকে সেফলি এক জায়গায় পৌঁছানোর দায়িত্ব আমাদের। অবশ্যই তাকে আমরা ইনভেস্ট করাবো, কিন্তু রেশনাল এবং রিজনেবল যৌক্তিকতার সঙ্গে ইনভেস্ট করাবো। বেসিক ইনভেস্টমেন্টটা হওয়া উচিত ট্রেনিংয়ে, আমি মনে করি। তারপর প্রোডাক্ট র্যাঙ্ক সে নিজে করে নেবে। আসল কাজ করাতে হবে মাইন্ডসেটের উপরে, কারণ যদি এটা লোকের মাইন্ডসেট না করিয়ে তাকে যদি আমরা হিউজ ইনভেস্টমেন্টে নামিয়ে দিই, সে এমন দিকে নেগেটিভিটির দিকে চলে যাবে, বরং সে টিএনসের মার্কেট খারাপ করবে। আমাদের লক্ষ্য আগে মাইন্ডসেট ক্রিয়েট করা, সে নিজে থেকে প্রোডাক্ট চুজ করবে কোনগুলো তাকে থাকা উচিত, কোনগুলো থাকা উচিত নয়। অ্যাওয়ারনেস দেওয়াটা আমার কাজ, বিক্রি করা আমার কাজ নয়। টিএনস কোনো প্রোডাক্ট বিক্রি করে না, অবশ্য ইনডাইরেক্ট ওটা বিক্রিই হয়, বাট এখানে হিউম্যান রিলেশনশিপে হয়। আপনাকে খুব নলেজিয়েট না হলেও হবে, খুব এডুকেটেড না হলেও হবে। এখানে একটা কোয়ালিটি থাকতে হবে, সেটা হচ্ছে হিউম্যান রিলেশনশিপ স্কিল, অন্য লোকের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। এই একটাই কোয়ালিটি নেটওয়ার্ক মার্কেটিংয়ে লাগে, যেটা অন্য ব্যবসাতেও লাগে, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে বেশি করে লাগে। পার্সোনাল রিলেশনশিপ না থাকলে কেউ আমাদের ট্রাস্ট বা বিশ্বাস করবে না, প্রথম এটাই করতে হয়। থ্যাংক ইউ মনিরুল বাবু। আমাদের আপনার জীবন সুন্দর হোক, আগামী বছরগুলো সমৃদ্ধিময় হোক, এই প্রার্থনা করি। ওকে, আমি আজকে বেসিক ট্রেনিং ঠিক করেছিলাম, সেখানে আমি এখানেই আমি